আমার আপনার নবী ওই লোকটারে বুঝাইতেছেন, ভাই একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। তোমার কথা মতোই 3 মাস টাইম, 3 মাসের জন্য আরো 3 দিন বাকি আছে, তুমি অযথা ঝামেলা করো না। কিন্তু ইহুদি মানতে রাজি না, বুঝতেই রাজি না। নবীজি রাস্তা আটকায়া খারাপ ব্যবহার করে করে রসুলকে একটা গালি দিয়ে বসলো। কয় তুমি না, খালি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী তারা কথা দিয়া কথা রাখে না। নাউজুবিল্লাহ জোরে কোন। আল্লাহ নবী তখনও শান্ত, নবীজি তখনও তার হাতে ধরে বুঝাইতেছেন, ভাই একটু বোঝার চেষ্টা করো। কিন্তু বুঝে না, নবীজির গায়ের জামার কলারে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরও হযরত ওমর তিনি নীরব, গুসায় শরীর ফুলে গেছে, চেহারা লাল, চোখগুলি ওমরের বড় বড় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে গুসায়। হাতের তলোয়ারটা কাঁপতেছে, কিন্তু ওমর তলোয়ার চালাইতে পারে না রে যুবক, কারণ নবীজির ইশারা নেই, আল্লাহ নবীর অনুমতি নেই। নবীজি যদি ইশারা দেন ওমর তলোয়ার চালাবে, নবী তো ওমরের দিকে তাকানি না। যখনই নবীজির কলারের মধ্যে ধরে ফেলেছে, তখনও নবীজি ইহুদির বুঝাইতেছেন, একবার শুধু ওমরের চেহারার দিকে তাকায় দেখেন, ওমরের চেহারাটা লাল হয়ে গেছে, চোখগুলি লাল হয়ে গেছে। নবীজি তখন দিছেন ধমক, ওমর ওমর চোখ নিচের দিকে নামাও। আল্লাহু আকবার জোরে বলা। ধমক দেওয়ার কথা ইহুদিকে, ইহুদির ধমক না দিয়ে আমার আপনার নবী সাহাবী ওমরকে ধমক দিছেন। ওমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার, 2 কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়, হজম করা লাগবে। আল্লাহু আকবার জোরে কও। এজন্য রাসূল শিখায় গেছেন, পাওনাদারের সাথে কখনো চোখ লাল করে কথা বলবা না। সে তোমাকে ঋণ দিয়া তোমার উপকার করেছে, এখন যদি সময় মতো দিতে না পারো, সে যদি 2-4টা কথা কয়, চোখ লাল করে, গালাগালিও করে, মুখ খারাপও করে, তুমি মুখ খারাপ করবা না, কারণ সে তোমার বিপদে উপকার করছে। ঠিক না? জোরে কও। আমার নবীর আখলাক শুনেন, নবীর চরিত্র শুনেন। আমরা তো শুধু নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর আখলাক তো জানি না, চরিত্র তো জানি না। ঠিক না নি? হযরত ওমর চোখ লাল, বড় বড়, রাসূল দিলেন ধমক, ওমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার, 2 কথা বলতেই পারে রে, তোমার আমার রাগ করা উচিত নয়। হযরত ওমর চোখটা নিচের দিকে, সাথে সাথে চোখ নিচের দিকে নামায় ফেলছেন, বডি কিন্তু এখনো কাঁপতেছে। এবার রাসূল ডাক হযরত ওমরের কানে কানে বলতেছেন, ওমর রে, এখনই তারে 40 মণ খেজুর দিয়ে দাও, 3 দিন বাকি আছে, এটা অপেক্ষা করে লাভ নাই, যাই আছে তুমি তারে দিয়ে দাও, আর দেবার সময় 10 খেজুর বেশি দিও। আরে একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর চোখের পানি মুছে আর বলতেছে, নবী গো, বেশি কেন দিব গো নবী, এত খারাপ আচরণ করেছে, এরপরে আবার বেশি কেন দিব? নবীজি বলতেছেন, বেশি দেওয়ার কারণ হলো তুমি তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10। আর একটু আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথাটা শোনা মাত্রই হযরত ওমর হাউমা করে কান্না শুরু করলেন, আর মালিকের কাছে আতুরা বলতেছে, মালিক তুমি তোমার বন্ধুরে কোন মাটি দিয়ে বানাইছো, তুমি তোমার বন্ধুরে কেমনে বানাইছো? আল্লাহ এত সুন্দর চরিত্র তোমার বন্ধুরে তুমি দিছ, আল্লাহ এত নরম কোনো মানুষ হতে পারে আমার মনে পড়ে না, আমার জানা পড়ে না গো আল্লাহ। এই কথা বইলা হযরত ওমর চোখের পানিটা মুছতে মুছতে এই লোকটারে বলতেছেন, চলো তোমার খেজুর নিয়ে যাও, আমার সাথে তুমি চলো। লোকটা হযরত ওমরের সাথে সাথে চলতে লাগলো, বাইতুল মালে চলে আসলেন। আইসা হযরত ওমর তারে 40 মণ খেজুর দিতেছেন। 10 খেজুর যখন তারে বেশি দিবেন, তখন ইহুদি ডাক দিয়া কয়, ওমর বেশি কেন দিতেছ? ওমর কথা বলেন না গো, গুসায় তো এখনো তার শরীর কাঁপে। যখনই কই ওমর বেশি কেন দিতেছ, ওমর তখন বলে, ভাই কথা কইস না, যা দে তুমি তাড়াতাড়ি লয়ে যাও, কারণ আমারে চিনোনি আমি কে। আল্লাহু আকবার জোরে। চিনি আপনি হলেন উমর,
আমারে খালি চিনো নাকি ভালো করে চিনো? কই ভালো করে চিনি। ভালো করে শোনো, আজকে যদি রসুল এই জায়গায় হাজির না থাকতেন, এই মুহূর্তে তোমার ঠিকানা হতো কবর। আমি ওমরের সামনে কেউ এত খারাপ আচরণ কারোর সাথে করবে আর সে দুনিয়ায় বেঁচে থাকবে, এটা হয় না। রহমতের নবীর সাথে যে খারাপ আচরণ তুমি করেছ, নবীজি আমাকে ধমক দিলেন, তোমারে ধমক দিলেন না। কয় ভাই রে, তুমি যত যা কও বেশি কেন দিতেছ বলো। ওমর তখন বলে, বেশি দেওয়ার কারণ হলো রসুল আমাকে কানে কানে বলছেন, আমি তোমার দিকে চোখ লাল করে যে তাকাইছিলাম, এর জরিমানা হলো 10। সাথে সাথে ইহুদি কইব, আমার খেজুর লাগবে না, তাড়াতাড়ি নবীর দরবারে আমার লইয়া যাও। আমি তাওরাত কিতাবের একজন আলেম। তাওরাত কিতাবের ভিতরে নবীর যতগুলি আখলাক রয়েছে, নবীজির যতগুলি চরিত্র রয়েছে, নবীর যতগুলি বৈশিষ্ট্য রয়েছে, সবগুলি আমি বিভিন্ন জায়গায় পেয়েছি। একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল। তাওরাত কিতাবে লেখা আছে, আখিরি জমানার নবী যিনি হবেন, তার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, খারাপ আচরণ দিয়া জবাব দিবেন না, বরং তার মাফ করবেন, আরো তার জন্য উল্টা দোয়া করবেন। এই যে নবীর খুলুকে আজিমের চরিত্র, এটা পাওয়া আমার বাকি ছিল, নিজের চোখে দেখতে পাই নাই। এজন্য আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম, নিজের চোখে নবীর আখলাক আর চরিত্রটা দেখার জন্য। ওরে ওমর, এই চরিত্রটাও আমি এখন পেয়ে গেছি, এই আলামতটাও আমি এখন পেয়ে গেছি। অতএব আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। ওই নবীর আখলাকটি মাদ্রাসায় পড়ানো হয়, এই মাদ্রাসাগুলোতে আমার নবীর সেই আখলাকটাই শেখানো হয়। উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, এর অর্থ হলো নবীর খুলুকে আজিমের ওয়ারিস, নবীর সম্পদের ওয়ারিস না, বরং নবীর চরিত্র আর নবীর আখলাকের ওয়ারিস। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও, আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহ পাক বলে, যেই জায়গার মধ্যে মাদ্রাসা তৈরি হয়, যেই সমাজের মধ্যে উলামায়ে কেরাম তৈরি হয়, যেই জায়গার মধ্যে হাফেজে কোরআন তৈরি হয়, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রহমতের চাদর দিয়ে আল্লাহ এলাকারে ঢেকে রাখে। সমাজের উলামায়ে কেরামের জন্য মাস দোয়া করে, সমাজে উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, হাফেজে কোরআনের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, গাছের পাতা দোয়া করে, এমনকি জঙ্গলের বাঘ ভাল্লুক দোয়া করে। রাসূল বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা আত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha। নবীজি বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও উলামায়ে কেরামের কদর বুঝো না, আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু মাদ্রাসার ছাত্রর কদর বুঝে, কোরআনের পাখিদের কদর তারা বুঝে। এজন্যই রাসূল বলেন, গর্তের পিপিলিকায় দোয়া করে, আল্লাহ হাফেজে কোরআনের সংখ্যা তুমি সমাজে বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা তৈরি করে দাও। আল্লাহ এইভাবে আল্লাহর কাছে অল টাইম দোয়া করে, গাছের পাতায়ও দোয়া করে, বালুর কোনাও দোয়া করে। রাসূল বলেন, কেন জানোনি? কারণ মাসে জানে, জমিনের হায়াত যদি বাড়াইতে চাও তাহলে আলেমদের সংখ্যা বাড়ানি লাগবে, হাফেজে কোরআনের সংখ্যা বাড়ানি লাগবে। আল্লাহ জমিন ততদিন জমিন টিকায় রাখবে যতদিন জমিনে কোরআনের হাফেজ থাকবে, আলেম ওলামা থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা চালু থাকবে, ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলো। যেদিন থেকে জমিনে কোরআনের শিক্ষা বন্ধ,
আলিম উলামা হওয়া বন্ধ, ওই দিন আল্লাহ জমিন টিকায় রাখবেন না। রসুল বলেন, যেই সমাজে, যেই জায়গায়, যেই মাটির উপরে কোরআনের শিক্ষা থাকবে না, ওই মাটিকে আল্লাহ রাখবেন না, ওই সমাজকে আল্লাহ রাখবেন না। ওইখানে মেম্বার থাকলে মেম্বারের আর মেম্বারের সুযোগ নেই, চেয়ারম্যানের চেয়ারম্যানি করার সুযোগ নেই, এমপির এমপিগিরি করার সুযোগ নেই, শিল্পপতির শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার সুযোগ নেই যদি কোরআনের শিক্ষা চালু না থাকে। অতএব আমি মেম্বার বলি, চেয়ারম্যান বলি, এমপি বলি, মন্ত্রী বলি, আমি শিল্পপতি বলি, সব কিছু যার যার জায়গায় ঠিক আছে, কোরআনের শিক্ষা জমিনে আছে বিধান। ঐতিহ্যবাহী পূর্ণমতি কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা, পূর্ণমতি প্রি ক্যাডেট ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আযাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, একটু একটু কমাই দিও। মুআজ্জাজ হাজিরিন, এই যে প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আল্লাহর কালাম পড়ানো হয় আর আমার নবীর আদর্শ শেখানো হয়। এই বাচ্চারা কথা কয় না। আল্লাহর কালাম পড়ানো হয় আর আদর্শ শেখানো হয়। আদর্শের মূর্ত প্রতীক মহামানব আমার আপনার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশার আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয়। কোনো নেতা, কোনো নেত্রী, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিকের আদর্শ নয়, এই মাদ্রাসাতে আমার প্রিয় নবীর আদর্শ শেখানো হয়। ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, আমার আপনার নবীর আদর্শ কেমন ছিল আগে একটু বুঝি, তারপরেই বুঝবো যে আমার সন্তান এখানে পয়রা কি আদর্শ শিখতেছে। আমার নবীর আদর্শ, আমার আপনার নবীর আদর্শ আখলাক, চরিত্রের নাম হলো খুলুকে আজিম। যে খুলুকে আজিম নামটা আল্লাহ নিজে করেছেন, আর আল্লাহ নবীজির এই চরিত্রের সার্টিফিকেট তিনি কসম খাইয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল নবীগণের চরিত্রই সুন্দর, কিন্তু আমার আপনার নবীর উত্তম আর সুন্দর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কসম খাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। খুলুকে আজিম বলা হয় কোন চরিত্রকে? কোন উত্তম চরিত্রের নাম খুলুকে আজিম? সুন্দর চরিত্রের তিনটা স্তর। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারিম, আর সর্বোচ্চ উত্তম আখলাক চরিত্রের নাম হলো খুলুকে আজিম। তাহলে তিনটা স্তর, এক হলো হাসান, আরেক হলো কারিম, এরপরে হলো আজিম। খুলুকে হাসান যেটা, এটাও ভালো চরিত্র, এটাও সুন্দর চরিত্র। যেমন আপনার সাথে কেউ খারাপ আচরণ করেছে, আপনি যদি চান বদলা নিবেন, শরীয়তে অনুমতি আছে, তবে যদ্দূর আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনি আঘাত পেয়েছেন তাকে এদ্দূরই দিতে পারবেন বদলা, এক জারাও বেশি হতে পারবে না। সমানে সমানে বদলা, এটা শরীয়তে অনুমতি আছে। একটু যদি বেশি হয় তাহলে আপনি জালেমের কাতারের নাম লেখাইবেন, এটা জুলুম হবে। আপনারে গালি দিয়েছে যে ভাষায়, আপনি এই ভাষায় গালি দিতে পারবেন। আপনার বাপ মা তুলে গালি দেয় নাই, আপনি বাপ মা তুলে দিতে পারবেন না। আপনাকে যতটুকু গালি দিয়েছে এতটুকুই দিতে পারবেন যদি বদলা নিতে চান। এটাও শরীয়তে কয় এটা ভালো, এটা খারাপ না, এটা ভালো। যে বদলা বেশি নিলাম না, সমানে সমানে নিলাম। এর চেয়ে আরেকটু উত্তম চরিত্রের নাম হলো খুলুকে কারিম, যে না আমি বদলা নিলাম না, ক্ষমতা ছিল আমার বদলা নেওয়ার, কিন্তু আমি নিলাম না, যা আল্লাহর ওয়াস্তে তোরে মাফ করে দিলাম। এটাকে খুলুকে কারিম বলে। এর চেয়েও আরো উত্তম চরিত্র আরেকটা আছে, সেটা হলো খুলুকে আজিম, যেটা আমার আপনার নবীর চরিত্র। শুধু মাফ করে দিয়েছেন তা না, বদলা ছিল, বদলা নেওয়ার ক্ষমতা ছিল, এরপরও নিলাম না, মাফ করে দিলাম। এখানেই শেষ না, নবীর চরিত্র আরো সুন্দর ছিল।
অর্থাৎ তার উপকার করার জন্য চেষ্টা করা, বরং তার জন্য আল্লাহর কাছে শান্তি আর হেদায়েতের দোয়া করা। নবীজি খারাপ চরিত্রের, খারাপ কোনো ব্যবহারের বদলা তো নেন নাই, তারে মাফ করে দিয়েছেন। মাফ করে দিয়েও শেষ না, বরং তার দুনিয়া আখিরাতে শান্তির জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। এই চরিত্রটা ছিল আমার আপনার নবীর চরিত্র। যেমন ছিলেন তিনি সকল নবীর শ্রেষ্ঠ নবী, তেমন চরিত্রও ছিল সকল চরিত্রের শ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ জোরে বলেন। আখলাকও ছিল শ্রেষ্ঠ আখলাক। ওই আখলাকটাই এই মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসাগুলোতে ওই নবীরই আদর্শটাই তারে শেখানো হয়, এটাই তারে বোঝানো হয়। এর একটা এক্সাম্পল দেই। দেখেন নবীজি কিভাবে ক্ষমা করছেন, ক্ষমা করার পরে আবার তার জন্য কিভাবে তার উপকারের চেষ্টা করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সবার পরে, কিন্তু মর্যাদা দিয়েছেন সবার উপরে। আসলেন দুনিয়াতে সবার পরে, মর্যাদা সম্মান আল্লাহ পাক দিলেন সবার উপরে। শুধু তাই নয়, এমনকি নবীর উম্মতেরও দাম বেড়ে গেছে। আমরা উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে সকল উম্মতের মাঝেও শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ। মূসা নবী একদিন আল্লাহকে কয়, মালিক, তুর পাহাড়ে তোমার সাথে কথা বলি। আল্লাহ, আমি ছাড়া আর কেউ কি তোমার সাথে কথা বলবে? মূসা নবী জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন। একবার দুইবার নয় রে যুবক, 4000 বার নবী মূসা জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ পাকের সাথে মূসা নবী যখনই কথা বলতেন, আল্লাহ বলতেন, মূসা তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড় ছাড়া আমি আল্লাহর সাথে কথা বলার অনুমতি নাই। মূসা নবী ঘরে বসে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। কথা বলতে চাইলেই তাকে তুর পাহাড়ে যাওয়া লাগতো। একদিন মূসা নবী ডাক দিয়ে কয়, মালিক, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আমি ছাড়া আর কারো সাথে তুমি কথা বলবানি? আল্লাহ তখন বলে, মূসা, তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে। আমি আল্লাহ পর্দার এই প্রান্তে, তুমি ওই প্রান্তে। আমাকে তুমি কিন্তু দেখো না, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যারা জমিনে বৈশা আমার সাথে কথা বলবে, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। এইবার মূসা নবী কয়, মালিক, এরা কোন উম্মত? আল্লাহ বলেন, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয়, মালিক, এরা কোন পাহাড়ে যায় তোমার সাথে কথা বলবে? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি। ওরা কোন পাহাড়ে যেতে হবে? ওরা কোন পর্বতে যায় কথা বলবে? আল্লাহ বলেন, মূসা, ওরা কোন পাহাড় পর্বতে যাওয়া লাগবে না। এরা যখনই নামাজে দাঁড়াবে, তখনই আমি আল্লাহর সাথে তার কথা শুরু হয়ে যাবে। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা। নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা কয়? জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? নামাজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কয়। এজন্যই আল্লাহ কয়, মূসা, আমার বন্ধুর উম্মত আমার সাথে যখনই কথা বলতে চাইবে, কোনো পাহাড় পর্বতে আসতে হবে না। যেখানে নামাজে দাঁড়াইবে সেখানেই আমার সাথে কথা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াইলো, ঘরের ভিতরে আমার সাথে তার কথা শুরু হয়ে যায়। দোকানে নামাজে দাঁড়াইলো, দোকানেই আমার সাথে তার কথা বলা শুরু হয়ে যায়। হাওরে নামাজে দাঁড়াইলো, হাওরে আমার সাথে কথা বলা শুরু হয়ে যায়। এইবার মূসা নবী কয়, মালিক, এর এত বড় উম্মত,
নবীর খাতিরে তারা এত দামি হয়ে গেল। আমি নবী হইয়া তোমার সাথে কথা বলি পর্দা আছে, অথচ তারা উম্মত হইয়া কথা বলবে পর্দা সারা। সুবহানাল্লাহ জোরে কও। এজন্যই তো এই উম্মতের এত দাম। মুসা নবী বলছিল, মালিক ওই উম্মত তুমি আমারে দিয়া দাও। আল্লাহ কই না রে মুসা, হবে না, এরা আমার বন্ধুর উম্মত, জমিনে আরো পরে আসবে। তখন মুসা নবী কই, মালিক তাহলে আমাকে ওই নবীর উম্মত বানায় দিয়া দাও। নবী লাগবে না, নবী হতে চাই না। নবী হওয়ার পরেও যদি পর্দা মাঝখানে রেখা কথা বলতে হয়, লাগবে না, আমার ওই উম্মত বানায় দাও, যে উম্মত হইলে কথা বলা যায় পর্দা ছাড়া। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ পাক কয়, মুসা তাও হবে না, যা হওয়ার তাই হয়ে গেছে। এজন্যই বাইরা অনেক উম্মত বনি ইসরাইলে অনেক নবীরা পর্যন্ত আমার আপনার মতো শুধু উম্মত হতে চাইছেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নেই। একমাত্র একজন পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। তিনি বনি ইসরাইলের একজন পয়গম্বর, নাম হলো হযরত দানিয়াল আলাইহিস সালাম। হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা সওয়াল করেছিলেন, বলেছিলেন, মালিক ও মালিক, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের অনেক নবীরাই আবদার করেছে, তুমি কারো কোনো আবদার কবুল করো নাই। আমি এমন আবদার তোমার কাছে করব না যেটা তুমি কবুল করো না, তবে এমন একটা আবদার করব যেটা তুমি কবুল না করে পারবা না। আল্লাহ কয়, ঠিক আছে, কও দেখি। দানিয়াল পয়গম্বর কয়, আল্লাহ আমার মৃত্যুর পর আমার লাশটারে তুমি পচায়ও না, গলায়ও না, এমনভাবে তুমি সংরক্ষণ করে রেখে দিও যেই লাশটা ওই নবীর কোন উম্মতের হাতে তুমি পাওয়ায়া দিও, আর ওই নবীর উম্মত যেন আমার লাশটারে কাফন দাফন করে জানাজা দিয়া কবরস্থ করে। সুবহানাল্লাহ। কেমন আবদার করলেন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম, আল্লাহ আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি 1000 বছরই হোক আর 2000 বছরই হোক, তোমার কুদরতে তুমি পচায়ও না, গলায়ও না, সংরক্ষিত রাখো। আমার লাশটা যেন আখিরি নবীর কোন উম্মতের হাতে কাফন দাফন হয়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন, প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাতে কি হিফাজতে নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ल खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं है, गद्दार न समझो गम गद्दार नहीं, हम फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं, हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে বাইরা বন্ধুরা, এই নবীর সম্মানের জন্য, এই নবীর কারণে আমরাও দামি, ঠিক না? নিজরে বলেন, নবীজির দাম, নবীজির দামে আমরাও দামি হয়ে গেলাম। নবীজি কত দামি? নবী বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী হলাম সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত হলো সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। জোরে কর। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইরাক বিজয় হলো। যার নেতৃত্বে হয়েছিল তিনি হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির জামান থেকে কথা শুনেছি, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটা আল্লাহ পাক মাহফুজ রাখছেন, আল্লাহ পাক সংরক্ষিত রাখছেন। কোথায়? ইরাকের রাজপ্রাসাদে।
তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই কথাটা আমার কানে বাজতেছে, রাসূল বলছেন যে আমার কোন এক সাহাবী ইরাক বিজয় করবে আর তার হাতে পয়গম্বর দানিয়ালের কাফন দাফন হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাজ দরবারের ভিতরে ঢুইকা তন্ন তন্ন করে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক, দেহ মোবারক আমি খুঁজতেছি, কারণ আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। খুঁজতে খুঁজতে আমি ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে দেখি একটা খাস কামরা, ওই কামরার ভিতরে একটা কফিন, এই কফিনের ভিতরে কোনো একজন মানুষের লাশ, আর কফিনের পাশে একজন বুড়া মানুষ, এত বৃদ্ধ, চুলদারি সব সাদা, চোখের ব্রুটা পর্যন্ত সাদা। আমি ওনাকে গিয়ে সালাম দিয়া বললাম, মান হাজা, ইনি কে? তখন ইনি বলতেছেন, ইনি পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম, ইনি আল্লাহর পয়গম্বর দানিয়াল। আমি তখন এত আনন্দ পেয়েছি রে মানুষ, আমি জীবনে আর কোনোদিন এত আনন্দ পাই নাই যে আমি আজকে একজন নবীর চেহারা দেখব। আমি একমাত্র আবু মুসা আশআরী যিনি জীবনে দুইজন নবীর চেহারা দেখছি, একজন হলেন আমার নবী আর একজন হলেন বনি ইসরাইলের পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই মনে পড়ে গেল নবীজি বলেছেন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই আবদারটা আল্লাহ কবুল করেছেন, ওনার লাশটাকে আল্লাহ পাক মাহফুজ রাখলেন, সংরক্ষিত করে রাখলেন। আমার কোন একজন সাহাবীর হাতে তার কাফন দাফন হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনই পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক, দেহ মোবারক পাওয়ার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালাম। হযরত ওমর বলেন, আবু মুসা আর দেরি করবি না, তাড়াতাড়ি করে কাফন দাফন করে তুমি দাফন করে ফেলো, কারণ মানুষ হয়তো শিরকের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, হয়তো মানুষ কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে পারে। নবীর লাশ পাওয়ার পর অতি আবেগী হয়ে তারা কি না কি করে বসে, অতএব দেরি করবা না, তাড়াতাড়ি করে জানাজা দিয়ে দাফন করে ফেলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেরি না কইরা কাফন দাফন পরাইয়া জানাজা দিয়া পয়গম্বর দানিয়ালকে নিজের হাতে দাফন করেছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়ে কথা বলবেন, তখন আল্লাহ বলতেছে, মুসা ফাখলা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা জুতা খোলো, এটা পবিত্র পাহাড়। মুসা নবী জুতা খুললেন, কিন্তু আমার আপনার নবী মেরাজ রজনীতে জান্নাত যখন ভ্রমণ করেন, তখন নবী বলতেছেন, আমি টের পাইলাম আমার আগে আগে বেলাল জুতা পাও দিয়া জান্নাত ঘুরে। বেলাল হাবশী জুতা পা দিয়া জান্নাত ঘুরেন, আর মুসা নবী আল্লাহ কয় তুর পাহাড়ে জুতা খুইলে আসো, কারণ তুর পাহাড় পবিত্র। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তুর পাহাড় বেশি পবিত্র নাকি জান্নাত বেশি পবিত্র? জান্নাত বেশি পবিত্র। এত বেশি পবিত্র জায়গায় আল্লাহ নবীর একজন সাহাবীকে জুতা পা দিয়ে ঘোরায়, আর মুসা নবীর আল্লাহ তুর পাহাড়ের মতো পবিত্র জায়গায় জুতা খুলতে বলে। আল্লাহু আকবার জোরে কও। তাহলে এই নবীর উসিলায় আমরা কত দামি, কত সম্মানী। কপাল পাইছি আমরা অনেক বড়, কিন্তু সবার কপালে সব সয় না। এত বড় নবীর উম্মত হওয়ার পরও আমাদের চালচলন, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের পোশাক, আমাদের নমুনা, আমাদের চালচলন নবীর মতো হয় না, নবীর নমুনা হয় না। এজন্যই বলছি কপাল পাইছি বড়, কিন্তু কপালের সব সয় না। ঠিক না জোরে কও? সবার কপালের সব সয় না। ভাইরা বন্ধুরা, এত বড় পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু চলো, তোমাকে আমি আল্লাহ আজকে মেহমান হিসেবে দাওয়াত করেছি। কোথায়? আমি আল্লাহর দরবারে তুমি মেহমান।
রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজ নবীজি মক্কা থেকে ভ্রমণ করলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন বুরাকের পিঠে সওয়ার করে। জিব্রাইল কই নবী গো আপনি নামেন। নবীজি বাইতুল মুকাদ্দাসে নামলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করলেন। নবীকে তারা আহলান সাহলান মারহাবান বলে সুস্বাগতম জানাইলেন। সকল নবীর সাথে নবীর পরিচয় পর্ব শেষ। এইবার আল্লাহ কইতেছে জিব্রাইল বুরাকটারে তুমি পাথরের মধ্যে বাঁধো আর পাথরে ওইটা আজান দাও, আজান। জিব্রাইল আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। এইবার আল্লাহর কাছে জানতে চায়, মালিক আমি কোন নবীর নাম নেব? আজানের ভিতরে কোন নবীর নাম নিব? আদম নবীও তো এই জায়গায়, নূহ নবীও তো এই জায়গায়, ইব্রাহিম পয়গম্বরও এই জায়গায়, মুসা নবীও এই জায়গায়। ও মালিক তোমার বন্ধু এই জায়গায়, আমি কার নাম নিব আজানে? আল্লাহ বলে, জিব্রাইল কি প্রশ্ন তুমি করেছো বুঝি না। সকল নবীকে আমি আল্লাহ জমা করেছি আজকে আমার বন্ধুর পিছনে তাদেরকে নামাজ পড়ানোর জন্য। আজ বাইতুল মুকাদ্দাসে ইমাম হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সব নবী হবে তার পিছনে মুক্তাদি। আর আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা এটা আবার আমারে প্রশ্ন করেছো। দেরি করবা না, আমার বন্ধুর নাম উচ্চারণ করো। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আজানের মধ্যে আমার আপনার নবীর নাম উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভাইরা বন্ধুরা, জিব্রাইল আজান দেওয়া শেষ করলেন। এইবার আল্লাহ পাক কয়, জিব্রাইল সকল নবীকে বলো মসজিদে মাকসার ভিতরে যেন ঢুকেন, নামাজ হবে 2 রাকাত। সবাইকে বলো কাতার বন্দি হওয়ার জন্য। সামনের কাতারে বড় বড় পয়গম্বর সবাই যায় দাঁড়ালেন। নবীজি বলেন আমিও সামনের কাতারে যায় দাঁড়ালাম। সামনের কাতারে দাঁড়ালাম, হঠাৎ করে দেখি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। নামাজের একামত শুরু হয়ে গেল, কিন্তু ইমাম কে হবে কেউ জানে না। নবীজি বলতেছেন আমি মনে মনে ভাবছিলাম হয়তো জিব্রাইল নিজেই আজকে ইমামতি করবে। একামতের পর্ব শেষ হওয়ার পর আমি জিব্রাইলকে বলতেছি, ভাই জিব্রাইল একামত তো শেষ হয়ে গেল, কিন্তু ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন আমার হাত ধরে আস্তে করে মুস্কি হাসি দিয়া বলেন, নবী গো আজকে বড় এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ। শুধু নবীগণ নয়, ফেরেশতারাও আজকে এই জায়গায় হাজির। সকল ফেরেশতারাও এই জায়গায় হাজির। এত বড় জামাতের ইমাম হবেন আপনি। রাসূলকে আস্তে করে টান দিয়া ইমামের জায়গায় দাঁড় করায় দিয়েছেন। নবীজি ইমামতি করলেন। আল্লাহ নবী ইমাম, নবীজি ইমামতি করলেন। সকল নবীর পিছনে নামাজ আদায় করলেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই নবী হলেন ইমামুল মুরসালিন। এজন্যই আমার নবীকে সকল নবীদের ইমাম বলা হয়। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अम्बिया, मस्जिदे अक़सा में जुमला अम्बिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। ऐ इमामुल अम्बिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम
আকবার সালাম। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এই বাচ্চারা কথা কখনো আল্লাহর সাথে সাক্ষাৎ হইল মেরাজে। আল্লাহ বলতেছেন, নবী বলতেছে, আল্লাহ আমি তো তোমার সাথে মেরাজ করলাম, আমার উম্মতে কেমনে মেরাজ করব? আল্লাহ কন্যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবীজি 50 ওয়াক্ত নামাজ পেয়ে বড় খুশি, কারণ নামাজের মাঝে আল্লাহ তার উম্মতের সাথে কথা বলবে, মেরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। আল্লাহর কাছ থেকে রসুল চলে আসবেন 50 ওয়াক্ত পেয়ে, কিন্তু আল্লাহ পাকের ভালো লাগতেছে না। বন্ধুরে আরেকটু দেখতে মন চায়, বন্ধুর সাথে আরেকটু কথা বলতে মন চায়, কিন্তু বন্ধু তো নামাজ পেয়ে বড় খুশি, বন্ধু তো চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ আটকায় কি কইরা? এজন্য আল্লাহ মুসা নবীরে অ্যাডভান্স মেসেজ দিছে, মুসা আমার বন্ধু তোমার পাশ দিয়া যাবে, বন্ধুরে বুঝাইয়া শোনাইয়া আবার ফিরত পাঠাইও। মুসা নবী কয়, নবী গো এত খুশি কারণ কি গো নবী? নবী কয় আমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। কয় কেমনি? কয় নামাজ। মুসা নবী কয় দিন কয় ওয়াক্ত? রাসূল কয় 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহি, হুজুরিরে করলেন কি? আপনার উম্মত দিনও 50 ওয়াক্ত নামাজ পারবে না, আমার উম্মত 2 ওয়াক্তই পারে নাই। বড় কঠিন, বড় কঠিন হবে, তাড়াতাড়ি করে কমায় আনেন, কমায় আনেন। নবীজি কয় আমি তো খুশির চুটে হুঁশ নাই। ঠিক না রে জোরে কও, খুশিতে তো আমার হুঁশ নাই। কয় আমি জানি, বুঝতাম পারছি আপনার হুঁশ নাই, তাড়াতাড়ি কে কমায় আনেন। নবীজি আসতেন, আল্লাহ কয় মুস্কি হাসি দিয়ে আল্লাহ কয় বন্ধু কেনে আসছো? রাসূল কয় মালিক বেশি হয়ে গেছে, একটু কমায় দেন। আল্লাহ কয় ঠিক আছে নেও, 5 ওয়াক্ত কমাইলাম। কয় ওয়াক্ত? এইবার নবী 45 ওয়াক্ত নিয়ে চলে আসে। আল্লাহ পাকের মন ভরে না, আল্লাহর আরো দেখতে মন চায়, কারণ আমার আপনার নবী শুধু আল্লাহর আশিক তা না, বরং আল্লাহ নিজেও নবীর আশিক। আল্লাহু আকবার জোরে কইলেন। রইল আর 5 ওয়াক্ত, রইল কয় ওয়াক্ত? এখন আমার প্রশ্ন হলো, আমার আপনার প্রত্যেকেরই প্রশ্ন হলো, আল্লাহ পাক এইভাবে 9 বার কেন বন্ধুকে নিলেন? আল্লাহ তো একবারই 45 ওয়াক্ত কমায়া 5 দিয়ে দিতে পারতেন, কেন আল্লাহ 9 বারে 5 করে কমাইলেন? এর একটাই জবাব, নামাজ কামানের কমায়া দেওয়ার উসিলায় বন্ধু যাবে আর বন্ধুর সাথে কথা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন আরো জোরে। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, والليل مغي زلف محمد كترنم، والشمس من رخسار أحمد كترنم، والفجر مغي صبح رسالت کی بشارات، والعصر مغي دور نبوت کی بشارات، ہر پھول میں روی مدینہ کا تبسم، شاخوں کی لچک میں بے قضا کا تکلم، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، حامیم کو بھی اور کبھی توسین اشارہ۔ মুসলমানের আওয়াজে সবাই বলেন আল্লাহু আকবার। এখন 5 ওয়াক্ত লইয়া আসতেছেন, তখনও আল্লাহ মুসা নবীরে কয় আবারও ফিরত পাঠাইও দোস্তরে। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত বেশি পারতো না, কমান। রাসূল কয় আমার দ্বারা আর সম্ভব না, যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছেন, এখন রইছে 5, এখন যদি যায় কয় আল্লাহ আরো কিছু কমান, আর আল্লাহ যদি আগের তালে তালে আগের নিয়মে 5ই কমায়, তা তো আমার উম্মতের থাকেই না কিছু, আমি আর যাবো না, এখন কপালে যা আছে 5 নিয়ে যাবো। মুসা নবী কয় না গো নবী যান, মেসেজ পাইছি, খালি হাতে আল্লাহ ফিরত দিবে না, কিছু না কিছু আছে। সুবহানাল্লাহ। তবে একটা বুদ্ধি শিখিয়ে দিই, এখন যখন আপনি যাবেন, যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করব বন্ধু কেন আসছো? আপনি কইয়েন আল্লাহ 9 বার কইছি আমি কেন আসছি, এখন আমি বলবো না আমি কেন আসছি, আপনি কোন কেন আসছি? অন্তরের খবর জানেন কে? জোরে বলেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কি?
আর একটু জোরে বলেন কি? এইবার নবীজি গেলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করে, বন্ধু কেন আসছো? নবীজি বলতেছেন, মালিক আমি বলবো না, আপনি বলেন কেন আসছি। আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না বন্ধু, যাও 5 নিয়েই যাও। তবে আসছো যখন পুরস্কার একটা দেওয়াই লাগে, উম্মতকে তুমি জানায় দিও, পড়বে তারা 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসছো যখন খালি হাতে ফেরত দেব না বন্ধু, উম্মতকে জানায় দিও, পড়বে তারা 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। আর বন্ধু তুমি টেনশন করো না, উম্মতকে আমি আল্লাহ নিজেই নামাজ পড়ায় নিমু। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তারে ডাকবে না, মসজিদের মিনার থেকে ইমাম তারে ডাকবে না, মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এত বড় নবীর উম্মত, এত বড় নবীর উম্মত হয়ে চলে যুবক, নবীর খাতিরে, যেই নবীর আখলাক ছিল খুলুকে আজিম, কেউ খারাপ ব্যবহার করলো নবীজি খারাপ ব্যবহার করতেন না, উত্তম আচরণ দিয়ে নবীজি বদলা দিতেন, উত্তম ব্যবহার দিয়ে নবী বদলা দিতেন। ভাইরা বন্ধুরা, খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজি একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনিয়া কোনো একটা এলাকা দিয়া যাইতেছেন। ওই এলাকার মানুষগুলি সবাই ছিল তারা ইহুদি, কিন্তু একজন মুসলমানের কারণে সবাই তারা মুসলমান হয়েছে। কেমনে হয়েছে? এই এলাকার মানুষের মধ্যে অভাব শুরু হয়েছে। মুসলমান যে ছিল সে তখন ডাক দেয়া বলতেছে, তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ তোমাদের অভাব দূর করে দেন। অভাব দেখে, অভাব দেখে, অভাব দূর করে কে? সমস্যায় ফালায় কে? সমস্যা থেকে উদ্ধার করে কে? আকীদা আছে তো, সমস্যা থেকে উদ্ধার করে কে? মুশকিল কুশা কি? একমাত্র আল্লাহ, খালি আল্লাহ না, কোন একমাত্র আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করেন একমাত্র কে? ভাইরা বন্ধুরা, এইবার ওই মুসলমান ডাক দেয়, সে বলতেছে, নবী গো, এই এলাকার সবগুলি মানুষ আমার কথায় কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে, কিন্তু অভাব দূর হলো না। এখন তারা আমাকে ডাক দিয়া বলতেছে, তোমার কথায় কালেমা পড়েছি কিন্তু অভাব তো গেল না, তাড়াতাড়ি তুমি আমাদের অভাব দূর করো, নাইলে কিন্তু আমরা সবাই আবার ইহুদি ধর্মে ঢুকে পড়ব। ওগো নবীজি, আমি একজন গরিব মানুষ, সবাইকে আমি কেমনে অভাব দূর করব, সবার করে কেমনে খানা দিব? আমি আপনার শরণাপন্ন হয়েছি। নবীজি পড়লেন বিপদে বিপাকে। নবীজি আলীকে বলতেছেন, আলী তোমার কাছে কিছু আসেনি? বাইতুল মালে কিছু আসেনি এদেরকে দেওয়ার মতো? আলী বলেন, না গো নবী, সাহায্য করার মতো কিছুই নেই, বাইতুল মাল একদম খালি। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কি করবেন কি না। ওই মুহূর্তে একজন ইহুদি, অনেক ধনী সম্পদশালী ইহুদি, নবীজির কাছে এসে বলতেছে, মুহাম্মদ, আমি এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারি, 40 মিসকাল স্বর্ণ মুদ্রা তোমাকে দেব, বিনিময়ে আমাকে 3 মাস পর 40 মণ খেজুর দিবা। রাসূল বলেন, হ্যাঁ আমি তোমার কথায় রাজি আছি, 3 মাস পরে 40 মণ খেজুর তোমাকে দিব। তখন খেজুরের সিজন, তখন খেজুর পাকবে, তোমাকে দিয়ে দিব। এখন তুমি আমাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দাও। লোকটা দিল। নবীজি তাদের মাঝে বন্টন করে দিলেন, এলাকার মানুষের মাঝে বন্টন করে দিলেন। এদের কিছুটা শান্তি আসলো। এইদিকে 3 মাসটা নবীজি দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 1 মাস 2 মাস পার হইয়া 3 মাস প্রায় কাছে গেছে। 3 দিন আরো বাকি আছে, 3 মাস পার হইতে আরো কয়দিন বাকি আছে। আল্লাহ নবী ওই এলাকা দিয়াই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সাথে নিয়ে নবীজি যাইতেছেন। আর ওই ইহুদি নবীজি রাস্তা আটকায় দিল। রাস্তা আটকায় বলতেছে, মুহাম্মদ আমার খেজুর দাও। নবীজি বলতেছেন, ভাই তোমার খেজুরের কথা আমার মনে আছে রে ভাই, ভুলি নাই, তবে টাইমও আছে, আরো 3 দিন বাকি।
3 দিন পরে তোমার খেজুর তোমার ঘরে পৌঁছে যাবে। ইহুদি বলতেছে, মুহাম্মদ আমি 3 দিন বুঝি না, এখন খেজুর দাও এখন। আল্লাহ নবী বলেন, এটা তো ঠিক না, এটা তো বেআইনি, এটা তো রাব ব্যবহার। আমি তো টাইম তো তুমি দিছো 3 মাস, 3 দিন বাকি আছে। ইহুদি কয়, আমি এত কিছু বুঝি না, এখন খেজুর দিতে হবে এখন, নাইলে তোমারে 1 কদমের সামনে যাইতে দেব না। নবীজির সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতে তলোয়ার খোলা। হযরত উমর নরম না গরম সবাই জানেননি? হ্যাঁ, উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আমার উমর যে রাস্তা দিয়ে যায়, ইবলিস এই রাস্তা দিয়ে যায় না, এই রাস্তা দিয়ে যায় না। রাসূল বলেন, সবার সাথে শয়তান থাকে, কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও থাকে? নবীজি কয়, আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তান আমারে চালায় না, আমার কথায় চলে। আর তোমাদের সাথে যেটা আছে এটাই তোমাগরে চালায়। কিন্তু আমার ওমরের সাথে থাকেই না। সেই ওমর এত গরম সাহাবী, ওনার সামনে রসুলের সাথে বেয়াদবি করতেছে ইহুদি, এরপরও হযরত ওমর তলোয়ার চালাইতে পারেন না, কারণ রহমতের নবী স্বয়ং এখানে হাজির। আল্লাহু আকবার। হযরত ওমর কিরিমিরি খাইতেছেন গুসায় আর রাগে, কিন্তু কোনো কথা বলতে পারেন না, কারণ নবীজি এই জায়গায় হাজির। আল্লাহর নবী ইশারা না দিলে ওমর কিছুই তো করতে পারেন না। আমার আপনার নবী ওই লোকটারে বুঝাইতেছেন, ভাই একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো, তোমার কথা মতোই 3 মাস টাইম, 3 মাসের জন্য আরো 3 দিন বাকি আছে, তুমি অযথা ঝামেলা করো না। কিন্তু ইহুদি মানতে রাজি না, বুঝতেই রাজি না। নবীজি রাস্তা আটকায়া খারাপ ব্যবহার করে করে রসুলকে একটা গালি দিয়ে বসলো, কয় তুমি না, খালি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী তারা কথা দিয়া কথা রাখে না। নাউজুবিল্লাহ জোরে কোন। আল্লাহ নবী তখনও শান্ত, নবীজি তখনও তার হাতে ধরে বুঝাইতেছেন, ভাই একটু বোঝার চেষ্টা করো, কিন্তু বুঝে না। নবীজির গায়ের জামার কলারে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরও হযরত ওমর তিনি নীরব, গুসায় শরীর ফুলে গেছে, চেহারা লাল, চোখগুলি ওমরের বড় বড় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে গুসায়। হাতের তলোয়ারটা কাঁপতেছে, কিন্তু ওমর তলোয়ার চালাইতে পারে না রে যুবক, কারণ নবীজির ইশারা নেই, আল্লাহ নবীর অনুমতি নেই। নবীজি যদি ইশারা দেন ওমর তলোয়ার চালাবে, নবী তো ওমরের দিকে তাকানি না। যখনই নবীজির কলারের মধ্যে ধরে ফেলেছে, তখনও নবীজি ইহুদির বুঝাইতেছেন, একবার শুধু ওমরের চেহারার দিকে তাকায় দেখেন, ওমরের চেহারাটা লাল হয়ে গেছে, চোখগুলি লাল হয়ে গেছে। নবীজি তখন দিছেন ধমক, ওমর উমর চোখ নিচের দিকে নামাও। আল্লাহু আকবার জোরে বলা। ধমক দেওয়ার কথা ইহুদিকে, ইহুদির ধমক না দিয়া আমার আপনার নবী সাহাবী ওমরকে ধমক দিছেন। ওমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার, 2 কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়, হজম করা লাগবে। আল্লাহু আকবার জোরে কও। এজন্য রাসূল শিখায় গেছেন, পাওনাদারের সাথে কখনো চোখ লাল করে কথা বলবা না। সে তোমাকে ঋণ দিয়া তোমার উপকার করেছে, এখন যদি সময় মতো দিতে না পারো, সে যদি 2-4টা কথা কয়, চোখ লাল করে, গালাগালিও করে, মুখ খারাপও করে, তুমি মুখ খারাপ করবা না, কারণ সে তোমার বিপদে উপকার করছে। ঠিক না? জোরে কও। আমার নবীর আখলাক শুনেন, নবীর চরিত্র শুনেন। আমরা তো শুধু নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর আখলাক তো জানি না, চরিত্র তো জানি না। ঠিক না? হযরত ওমর চোখ লাল, বড় বড়, রাসূল দিলেন ধমক, ওমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার 2 কথা বলতেই পারে, রে তোমার আমার রাগ করা উচিত নয়,
হযরত ওমর চোখটা নিচের দিকে সাথে সাথে চোখ নিচের দিকে নামায় ফেলছেন, বডি কিন্তু এখনো কাঁপতেছে। এবার রাসূল ডাক হযরত ওমরের কানে কানে বলতেছেন, ওমর রে, এখনই তারে 40 মণ খেজুর দিয়ে দাও, 3 দিন বাকি আছে, এটা অপেক্ষা করে লাভ নাই, যাই আছে তুমি তারে দিয়ে দাও, আর দেবার সময় 10 খেজুর বেশি দিও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর চোখের পানি মুছে আর বলতেছে, নবী গো, বেশি কেন দিব গো নবী, এত খারাপ আচরণ করেছে, এরপরে আবার বেশি কেন দিব? নবীজি বলতেছেন, বেশি দেওয়ার কারণ হলো তুমি তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10। আর একটু আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথাটা শোনা মাত্রই হযরত ওমর হাউমা করে কান্না শুরু করলেন, আর মালিকের কাছে আতুরা বলতেছে, মালিক, তুমি তোমার বন্ধুরে কোন মাটি দিয়ে বানাইছো? তুমি তোমার বন্ধুরে কেমনে বানাইছো? আল্লাহ, এত সুন্দর চরিত্র তোমার বন্ধুরে তুমি দিছ, আল্লাহ, এত নরম কোনো মানুষ হতে পারে আমার মনে পড়ে না, আমার জানা পড়ে না গো আল্লাহ। এই কথা বইলা হযরত ওমর চোখের পানিটা মুছতে মুছতে এই লোকটারে বলতেছেন, চলো তোমার খেজুর নিয়ে যাও, আমার সাথে তুমি চলো। লোকটা হযরত ওমরের সাথে সাথে চলতে লাগলো, বাইতুল মালে চলে আসলেন। আইসা হযরত ওমর তারে 40 মণ খেজুর দিতেছেন। 10 খেজুর যখন তারে বেশি দিবেন, তখন ইহুদি ডাক দিয়া কয়, ওমর, বেশি কেন দিতেছো? ওমর কথা বলেন না গো, গুসায় তো এখনো তার শরীর কাঁপে। যখনই কয়, ওমর বেশি কেন দিতেছ? ওমর তখন বলে, ভাই কথা কইস না, যা দে তুমি তাড়াতাড়ি লয়ে যাও, কারণ আমারে চিনোনি আমি কে। আল্লাহু আকবার, জোরে চিনি আপনি হলেন উমর, আমারে খালি চিনো নাকি ভালো করে চিনো? কই ভালো করে চিনি। ভালো করে শোনো, আজকে যদি রাসূল এই জায়গায় হাজির না থাকতেন, এই মুহূর্তে তোমার ঠিকানা হতো কবর। আমি ওমরের সামনে কেউ এত খারাপ আচরণ কারোর সাথে করবে আর সে দুনিয়ায় বেঁচে থাকবে, এটা হয় না। রহমতের নবীর সাথে যে খারাপ আচরণ তুমি করেছো, নবী যে আমাকে ধমক দিলেন, তোমারে ধমক দিলেন না। কয়, ভাই রে, তুমি যত যা কও, বেশি কেন দিতেছ বলো? ওমর তখন বলে, বেশি দেওয়ার কারণ হলো রাসূল আমাকে কানে কানে বলছেন, আমি তোমার দিকে চোখ লাল করে যে তাকাইছিলাম, এর জরিমানা হলো 10। সাথে সাথে ইহুদি কইব, আমার খেজুর লাগবে না, তাড়াতাড়ি নবীর দরবারে আমার লইয়া যাও। আমি তাওরাত কিতাবের একজন আলেম, তাওরাত কিতাবের ভিতরে নবীর যতগুলি আখলাক রয়েছে, নবীজির যতগুলি চরিত্র রয়েছে, নবীর যতগুলি বৈশিষ্ট্য রয়েছে, সবগুলি আমি বিভিন্ন জায়গায় পেয়েছি। একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল। তাওরাত কিতাবে লেখা আছে, আখিরি জমানার নবী যিনি হবেন, তার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, খারাপ আচরণ দিয়া জবাব দিবেন না, বরং তার মাফ করবেন, আরো তার জন্য উল্টা দোয়া করবেন। এই যে নবীর খুলুকে আজিমের চরিত্র, এটা পাওয়া আমার বাকি ছিল, নিজের চোখে দেখতে পাই নাই। এজন্য আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম, নিজের চোখে নবীর আখলাক আর চরিত্রটা দেখার জন্য। ওরে ওমর, এই চরিত্রটাও আমি এখন পেয়ে গেছি, এই আলামতটাও আমি এখন পেয়ে গেছি। অতএব আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার।
ওই নবীর আখলাকটাই মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসাগুলোতে আমার নবীর সেই আখলাকটাই শেখানো হয়। উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, এর অর্থ হলো নবীর খুলুকে আজিমের ওয়ারিস, নবীর সম্পদের ওয়ারিস না, বরং নবীর চরিত্র আর নবীর আখলাকের ওয়ারিস। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও, আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহ পাক বলে যেই জায়গার মধ্যে মাদ্রাসা তৈরি হয়, যেই সমাজের মধ্যে উলামায়ে কেরাম তৈরি হয়, যেই জায়গার মধ্যে হাফেজে কোরআন তৈরি হয়, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রহমতের চাদর দিয়ে আল্লাহ এলাকারে ঢেকে রাখে। সমাজের উলামায়ে কেরামের জন্য মাস দোয়া করে, সমাজে উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, হাফেজে কোরআনের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, গাছের পাতা দোয়া করে, এমনকি জঙ্গলের বাঘ ভাল্লুক দোয়া করে। রাসূল বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha। নবীজি বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও উলামায়ে কেরামের কদর বুঝো না, আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু মাদ্রাসার ছাত্রর কদর বুঝে, কোরআনের পাখিদের কদর তারা বুঝে। এজন্যই রাসূল বলেন, গর্তের পিপিলিকায় দোয়া করে, আল্লাহ হাফেজে কোরআনের সংখ্যা তুমি সমাজে বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা তৈরি করে দাও। আল্লাহ এইভাবে আল্লাহর কাছে অল টাইম দোয়া করে, গাছের পাতায়ও দোয়া করে, বালুর কণাও দোয়া করে। রাসূল বলেন, কেন জানোনি? কারণ মাসে জানে জমিনের হায়াত যদি বাড়াইতে চাও তাহলে আলেমদের সংখ্যা বাড়ানি লাগবে, হাফেজে কোরআনের সংখ্যা বাড়ানি লাগবে। আল্লাহ জমিন ততদিন জমিন টিকায় রাখবে যতদিন জমিনে কোরআনের হাফেজ থাকবে, আলেম ওলামা থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা চালু থাকবে, ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলো। যেদিন থেকে জমিনে কোরআনের শিক্ষা বন্ধ, আলেম উলামা হওয়া বন্ধ, ওই দিন আল্লাহ জমিনও টিকায় রাখবেন না। রাসূল বলেন, যেই সমাজে, যেই জায়গায়, যেই মাটির উপরে কোরআনের শিক্ষা থাকবে না, ওই মাটিকে আল্লাহ রাখবেন না, ওই সমাজকে আল্লাহ রাখবেন না। ওইখানে মেম্বার থাকলে মেম্বারের আর মেম্বারের সুযোগ নেই, চেয়ারম্যানের চেয়ারম্যানই করার সুযোগ নেই, এমপির এমপিগিরি করার সুযোগ নেই, শিল্পপতির শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার সুযোগ নেই যদি কোরআনের শিক্ষা চালু না থাকে। অতএব আমি মেম্বার বলি, চেয়ারম্যান বলি, এমপি বলি, মন্ত্রী বলি, আমি শিল্পপতি বলি, সব কিছু যার যার জায়গায় ঠিক আছে, কোরআনের শিক্ষা জমিনে আছে বিদায়। মেম্বার মেম্বার নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এজন্য যুবক, গাছ থেকে ফুল হয়, জমিন থেকে ফসল হয়, সূর্য উঠে সূর্য ডুবে, সব কিছু উসিলা হলো কোরআনের শিক্ষা। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআনের শিক্ষা আসি বিদায় আল্লাহ সূর্য উঠায়, সূর্য ডুবায়। কোরআনের শিক্ষা আসি বিদায় জমিন থেকে ফসল হয়, গাছ থেকে ফুল হয়, ফল হয়। গাছ থেকে ফুল ফল বন্ধ হয়ে যাবে, জমিন থেকে ফসল ওঠা বন্ধ হয়ে যাবে যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়। কারণ মাদ্রাসায় আমার মালিকের কালাম পড়ানো হয়, ঠিক কিনা, জোরে বলো। আর নবীর আদর্শ শেখানো হয়। জমিন, ওই জমিন আল্লাহ রাখবেন না যেই জমিনে আল্লাহর কালাম পড়া হয় না, ওই জমিন আল্লাহ রাখবেন না। এজন্যই রে যুবক, মনে রাখো, জমিন টিকে আছে মাদ্রাসার উসিলায়। আর জমিনে যে যেখানে যে অবস্থা নিয়ে আসো, তোমার অবস্থানও টিকে আছে মাদ্রাসার উসিলায়। অতএব আমি আমার চেয়ার যদি ঠিক রাখতে হয়, মাদ্রাসা টিকায় রাখা লাগবে, ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যে যে সময় কথা কইছে, আল্লাহ সাথে সাথে নগদ হেরে ধরছে, ঠিক না? বিগত ফেসিস সরকারের আমলে আমরা দেখছি ময়মনসিংহের টাকলা মুরাদ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কইছিল, আসমানে মামলা হয়ে গেছে গা। এরপরে দেখা যায় হের দল থেকে বহিষ্কার, এমপি পদ থেকে বহিষ্কার, সব জায়গার থেকে খালি বহিষ্কার আর বহিষ্কার, ঠিক কিনা, জোরে বলেন। তো তার দল থেকে বহিষ্কার কেন হলো? কয় আসলে দলের মামলা না, তো মামলা তো আসমানে। মামলা কোথায়? আসমানে। এমনকি এমন নিকৃষ্ট হওয়া হয়েছে, এক জায়গাতে বসা ফ্যান সিরা পরে আর কেউ মাথাত না, ওর টাকলা মাথাত পরে।
তখন কি কইছিল? কইছিল হায় রে, মানুষে আমারে ভালো পায় না তো পায় না, ফ্যানেও ভালো পায় না। ফ্যানে ভালো পাইব কি কইরা? ফ্যানেও বুঝে তুমি কত বড় নাফরমান, তুমি নমাজ পড়ো না, এটা বড় কথা না। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, আমার কোরআনের শিক্ষার বিরুদ্ধে, যেই কোরআনের শিক্ষার উসিলায় আমি আল্লাহ তোর মতো এমপিরে চেয়ারে বসায় রাখছি, ওই শিক্ষা যদি তুই বন্ধ করে দিতে চাস, তোরও আমি তোর চেয়ারে রাখবো না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার নবীর হাদিসের মর্ম যদি আপনি বুঝেন, তাহলে মাদ্রাসা আমি টিকায় রাখছি কখনো বলবেন না, বলবেন মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্ররে যদি আপনি খাওয়ান, কখনো বলবেন না আমি একটা ছাত্র খাওয়াই, বলবেন ওই মাদ্রাসার ছাত্রের উসিলায় আল্লাহ আমরা ঘরের সবাইরে খাওয়ায়। ঠিক কিনা ভাই জোরে বলেন? প্যারে হাজরিন, এজন্য আল্লাহ রসুল বলেছেন, শোনো, যতদিন পর্যন্ত জমিনে মাদ্রাসা শিক্ষা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তোমাকে আমাকে খাওয়াবে। এজন্য আল্লাহ বলতেছে, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ জুলুম হয়, আমি আল্লাহ জমিন বহু আগে ধ্বংস করে দিতাম, বহু আগেই জমিন ধ্বংস করে দিতাম। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। কি আবদার? হাদিসে কুদসি আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, জমিনে কো মালিক অনুমতি দাও, নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, আমি আর ওদের পায়ের বোঝা নিতে পারি না। জমিনে কো মালিক, ওই সুদকুরের পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল নিব, ঘুষখোরের বাড়ির বোঝা আমি জমিন কতকাল নিব। আবতালিউ ইবনা আদম ফি করি, আল্লাহ অনুমতি যদি দাও, নাফরমানদেরকে আমি জমিন কবর দিয়া ফেলি, জিন্দা কবর দিয়া ফেলি। ও মালিক, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল, আর কতকাল বেনামাজির পায়ের আওয়াজ শুনবো? আয় মালিক, আর কতকাল, আর কতকাল নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কতকাল হাঁটবি, আর কতকাল হাঁটবি, আর সইতে পারি না গো আল্লাহ, অনুমতি দাও। আপনারা বলুন তো, জমিন কার আদেশে চলে? জোরে কও না, কার আদেশে চলে? বাইরে মাত্র 1 মাস আগে শুক্রবার একটা জাকনি দেয়া গেছে, মাত্র 5.9 পয়েন্টের জাকনি। শহরে বাবা বাচ্চারে তৈয়া দৌড় দিছে, বাচ্চার খবর নেই। এমন 5 আর 6 নয়, 10 আর 20 নয়। রসুল বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে 100% জাকনি জমিনে দিতে চায়। আপনাদের এলাকায় যদি জরিপ করেন, দেখবেন বেনামাজির সংখ্যা বেশি। ঠিক কিনা জোরে বলেন? দোকানদারদের মধ্যে জরিপ চালাইলে দেখা যাবে বেনামাজি দোকানদারের সংখ্যাই বেশি। সব জায়গায় গুনার পাল্লা ভারী, সব জায়গায় গুনার পাল্লা ভারী। এজন্যই জমিনে প্রতিদিন আল্লাহর কাছে ডাকে আর কয়, আল্লাহ অনুমতি দিবানি, নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে ধমক দেয়। আল্লাহ ধমক দেয়া করে, জমিন শুন, এ জমিন তুই তো মানুষ ধ্বংস করে দিতে চাইবি, মানুষকে তুই বানাইছনি, মানুষ তো বানাইছি আমি আল্লাহ, মানুষ ধ্বংস করতে তো আমি আল্লাহর কষ্ট লাগবে। আমি জমিন কেন ধ্বংস করি না জানোস নি? কারণ এই জমিনের মধ্যে এখনো আমার কোরআনের শিক্ষা এখনো চালু আছে, এখনো সন্তানকে হাফেজ বানায়, এখনো সন্তানকে আমার বান্দারা আলেম বানায়, এখনো মাদ্রাসাকে অন্তর দিয়ে মহব্বত করে, মাদ্রাসার ভালোবাসা অন্তরে রাখি। মাদ্রাসাকে ভালোবাসার অর্থ হলো আমার কোরআনকে ভালোবাসা। আমার কোরআনের ভালোবাসা আমার বান্দাদের দিলে যতদিন থাকবে, ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক কয়, জমিন ভালো করে শুন, আমি আল্লাহও দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি।
আমার ওই বান্দারে ধ্বংস করে দিতে আমি আল্লাহর প্রতি মায়া লাগে না। যেই মানুষকে আমি নিজের হাতে বানাইলাম, সুদকুর হইলে তারেও তো আমি নিজের হাতে বানাইছি, গোশকুর হইলেও তারেও তো নিজের হাতে বানাইছি, বেনামাজি হইলেও তো তারে নিজের হাতে বানাইলাম। তারে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না। এজন্য আমি আল্লাহর নগদ ধরি না। এখনো জমিনের মধ্যে আমার কোরআনের শিক্ষা চালু আছে। সুদকুর গোশকুর হোক, গুনাহকুর হোক, না ফরমান হোক, এরপর আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন জানি আমার কোরআনের মজলিসে এসে বসে আর দিল থেকে তওবা করে ফেলে। যদি আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও। 70 বছরের গুনাহগারও যদি হয়, আমি আল্লাহ 70 মাস লাগাইতাম না মাফ করতে, 70 ঘন্টাও লাগাইতাম না। 70 বছরের গুনাহগারের গুনাহকে আমি 70 সেকেন্ডে মাফ করে দিব। এজন্য আল্লাহর নাম গফফার, এজন্য আল্লাহ পাকের নাম গফফার। আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দেয়। এই গুনাহ মাফ করার উসিলা হলো কোরআনের শিক্ষা। অতএব এই মাদ্রাসা থাকতো আমরা চাই কি চাই না? মাদ্রাসায় নিজেদের সন্তানদের পড়ানি দরকার আছেন না নাই? কেন পড়াবো? জমিন টিকায় রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা হলো আসমানের খুঁটি, আসমানের খাম্বা। এটা অদৃশ্যভাবে, এটা যারা আল্লাহ, যাদের অন্তর্চক্ষু খোলা তারা দেখে আসমানের খুঁটি হলো মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা টিকে থাকবে, আসমান দাঁড়ায় থাকবে। মাদ্রাসা থাকবে না, আসমান ভেঙে পড়বে। আল্লাহ রাখবে না। একটাই কারণ, আল্লাহ একটা কথাই কয়, যেই জমিনে আমার কোরআনের শিক্ষা থাকবে না, কোরআন আল্লাহর কালাম, আল্লাহকে আমার কালামের শিক্ষা যেই জমিনে থাকবে না, এই জমিনও আমি রাখবো। শুধু মাফ করে দিয়েছেন তা না, বদলা ছিল, বদলা নেওয়ার ক্ষমতা ছিল, এরপরও নিলাম না, মাফ করে দিলাম। এখানেই শেষ না, নবীর চরিত্র আরো সুন্দর ছিল। অর্থাৎ তার উপকার করার জন্য চেষ্টা করা, বরং তার জন্য আল্লাহর কাছে শান্তি আর হেদায়েতের দোয়া করা। নবীজি খারাপ চরিত্রের, খারাপ কোনো ব্যবহারের বদলা তো নেন নাই, তারে মাফ করে দিয়েছেন। মাফ করে দিয়েও শেষ না, বরং তার দুনিয়া আখিরাতে শান্তির জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। এই চরিত্রটা ছিল আমার আপনার নবীর চরিত্র। যেমন ছিলেন তিনি সকল নবীর শ্রেষ্ঠ নবী, তেমন চরিত্রও ছিল সকল চরিত্রের শ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ জোরে বলেন। আখলাকও ছিল শ্রেষ্ঠ আখলাক। ওই আখলাকটাই এই মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসাগুলাতে ওই নবীরই আদর্শটাই তারে শেখানো হয়, এটাই তারে বোঝানো হয়। এর একটা এক্সাম্পল দেই। দেখেন নবীজি কিভাবে ক্ষমা করছেন, ক্ষমা করার পরে আবার তার জন্য কিভাবে তার উপকারের চেষ্টা করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সবার পরে, কিন্তু মর্যাদা দিয়েছেন সবার উপরে। আসলেন দুনিয়াতে সবার পরে, মর্যাদা সম্মান আল্লাহ পাক দিলেন সবার উপরে। শুধু তাই নয়, এমনকি নবীর উম্মতেরও দাম বেড়ে গেছে। আমরা উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে সকল উম্মতের মাঝেও শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ। মূসা নবী একদিন আল্লাহকে কয়, মালিক, তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি। আল্লাহ, আমি সারা আর কেউ কি তোমার সাথে কথা বলবে? মূসা নবী জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন। একবার দুইবার নয় রে যুবক, 4000 বার নবী মূসা জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ পাকের সাথে মূসা নবী যখনই কথা বলতেন, আল্লাহ বলতেন, মূসা তোর পাহাড়ে চলে আসো। তোর পাহাড় ছাড়া আমি আল্লাহর সাথে কথা বলার অনুমতি নাই। মূসা নবী ঘরে বসে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। কথা বলতে চাইলেই তাকে তোর পাহাড়ে যাওয়া লাগতো। একদিন মূসা নবী ডাক দিয়ে কয়, মালিক, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আমি ছাড়া আর কারো সাথে তুমি কথা বলবানি? আল্লাহ তখন বলে, মূসা, তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে। আমি আল্লাহ পর্দার এই প্রান্তে, তুমি ওই প্রান্তে। আমাকে তুমি কিন্তু দেখো না,
কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যারা জমিনে বৈশা আমার সাথে কথা বলবে, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। এইবার মূসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলেন, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয়, মালিক এরা কোন পাহাড়ে যায় তোমার সাথে কথা বলবে? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যেতে হবে? ওরা কোন পর্বতে যায় কথা বলবে? আল্লাহ বলেন, মূসা ওরা কোন পাহাড় পর্বতে যাওয়া লাগবে না, এরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমি আল্লাহর সাথে তার কথা শুরু হয়ে যাবে। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা কয়? জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? নামাজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কয়। এজন্যই আল্লাহ কয়, মূসা আমার বন্ধুর উম্মত আমার সাথে যখনই কথা বলতে চাইবে কোনো পাহাড় পর্বতে আসতে হবে না, যেখানে নামাজে দাঁড়াইবে সেখানেই আমার সাথে কথা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াইলো, ঘরের ভিতরে আমার সাথে তার কথা শুরু হয়ে যায়। দোকানে নামাজে দাঁড়াইলো, দোকানে আমার সাথে তার কথা বলা শুরু হয়ে যায়। হাওরে নামাজে দাঁড়াইলো, হাওরে আমার সাথে কথা বলা শুরু হয়ে যায়। এইবার মূসা নবী কয়, মালিক এর এত বড় উম্মত, নবীর খাতিরে তারা এত দামি হয়ে গেল। আমি নবী হইয়া তোমার সাথে কথা বলি, পর্দা আছে, অথচ তারা উম্মত হইয়া কথা বলবে পর্দা ছাড়া। সুবহানাল্লাহ জোরে কও। এজন্যই তো এই উম্মতের এত দাম। মূসা নবী বলছিল, মালিক ওই উম্মত তুমি আমারে দিয়া দাও। আল্লাহ কই, না রে মূসা, হবে না, এরা আমার বন্ধুর উম্মত, জমিনে আরো পরে আসবে। তখন মূসা নবী কই, মালিক তাহলে আমাকে ওই নবীর উম্মত বানায় দেয়া দাও। নবী লাগবে না, নবী হতে চাই না। নবী হওয়ার পরেও যদি পর্দা মাঝখানে রেখা কথা বলতে হয়, লাগবে না, আমার ওই উম্মত বানায় দাও, যে উম্মত হইলে কথা বলা যায় পর্দা ছাড়া। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ পাক কয়, মূসা তাও হবে না, যা হওয়ার তাই হয়ে গেছে। এজন্যই বাইরা অনেক উম্মত বনি ইসরাইলে অনেক নবীরা পর্যন্ত আমার আপনার মতো শুধু উম্মত হতে চাইছেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নেই। একমাত্র একজন পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। তিনি বনি ইসরাইলের একজন পয়গম্বর, নাম হলো হযরত দানিয়াল আলাইহিস সালাম। হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা সওয়াল করেছিলেন, বলেছিলেন, মালিক ও মালিক, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের অনেক নবীরাই আবদার করেছে, তুমি কারো কোনো আবদার কবুল করো নাই। আমি এমন আবদার তোমার কাছে করব না যেটা তুমি কবুল করো না, তবে এমন একটা আবদার করব যেটা তুমি কবুল না করে পারবা না। আল্লাহ কয়, ঠিক আছে, কও দেখি। দানিয়াল পয়গম্বর কয়, আল্লাহ আমার মৃত্যুর পর আমার লাশটারে তুমি পচায়ও না, গলায়ও না, এমনভাবে তুমি সংরক্ষণ করে রেখে দিও যেই লাশটা ওই নবীর কোন উম্মতের হাতে তুমি পাওয়া দিও, আর ওই নবীর উম্মত যেন আমার লাশটারে কাফন দাফন করে জানাজা দিয়া কবরস্থ করে। সুবহানাল্লাহ। কেমন আবদার করলেন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম, আল্লাহ আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি 1000 বছরই হোক আর 2000 বছরই হোক, তোমার কুদরতে তুমি পচায়ও না, গলায়ও না, সংরক্ষিত রাখো। আমার লাশটা যেন আখিরি নবীর কোন উম্মতের হাতে কাফন দাফন হয়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন, প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद,
आती नहीं कुछ काम हाकल खुदा दा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে ভাইরা বন্ধুরা, এই নবীর সম্মানের জন্য, এই নবীর কারণে আমরাও দামি, ঠিক না? নিজরে বলেন, নবীজির দামে আমরাও দামি হয়ে গেলাম। নবীজি কত দামি? নবী বলেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী হলাম সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত হলো সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার জোরে কর। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইরাক বিজয় হলো। যার নেতৃত্বে হয়েছিল তিনি হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির জামান থেকে কথা শুনেছি, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটা আল্লাহ পাক মাহফুজ রাখছেন, আল্লাহ পাক সংরক্ষিত রাখছেন। কোথায়? ইরাকের রাজপ্রাসাদে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই কথাটা আমার কানে বাজতেছে, রাসূল বলছেন যে আমার কোন এক সাহাবী ইরাক বিজয় করবে আর তার হাতে পয়গম্বর দানিয়ালের কাফন দাফন হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাজ দরবারের ভিতরে ঢুইকা তন্ন তন্ন করে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক, দেহ মোবারক আমি খুঁজতেছি, কারণ আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। খুঁজতে খুঁজতে আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি একটা খাস কামরা, ওই কামরার ভিতরে একটা কফিন। এই কফিনের ভিতরে কোনো একজন মানুষের লাশ, আর কফিনের পাশে একজন বুড়া মানুষ, এত বৃদ্ধ, চুলদারি সব সাদা, চোখের ব্রুটা পর্যন্ত সাদা। আমি ওনাকে গিয়ে সালাম দিয়া বললাম, মান হাজা, ইনি কে? তখন ইনি বলতেছেন, ইনি পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম, ইনি আল্লাহর পয়গম্বর দানিয়াল। আমি তখন এত আনন্দ পেয়েছি রে মানুষ, আমি জীবনে আর কোনোদিন এত আনন্দ পাই নাই যে আমি আজকে একজন নবীর চেহারা দেখব। আমি একমাত্র আবু মুসা আশআরী যিনি জীবনে দুইজন নবীর চেহারা দেখছি, একজন হলেন আমার নবী আর একজন হলেন বনি ইসরাইলের পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই মনে পড়ে গেল নবীজি বলেছেন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই আবদারটা আল্লাহ কবুল করেছেন। ওনার লাশটাকে আল্লাহ পাক মাহফুজ রাখলেন, সংরক্ষিত করে রাখলেন। আমার কোনো একজন সাহাবীর হাতে তার কাফন দাফন হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনই পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক, দেহ মোবারক পাওয়ার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালাম। হযরত ওমর বলেন, আবু মুসা আর দেরি করবি না, তাড়াতাড়ি করে কাফন দাফন করে তুমি দাফন করে ফেলো, কারণ মানুষ হয়তো শিরকের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, হয়তো মানুষ কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে পারে। নবীর লাশ পাওয়ার পর অতি আবেগী হয়ে তারা কি না কি করে বসে। অতএব দেরি করবা না, তাড়াতাড়ি করে জানাজা দিয়ে দাফন করে ফেলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেরি না কইরা কাফন দাফন পরাইয়া জানাজা দিয়া পয়গম্বর দানিয়ালকে নিজের হাতে দাফন করেছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়ে কথা বলবেন,
তখন আল্লাহ বলতেছে মুসা ফাখলা নালাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা জুতা খোলো, এটা পবিত্র পাহাড়। মুসা নবী জুতা খুললেন। কিন্তু আমার আপনার নবী মেরাজ রজনীতে জান্নাত যখন ভ্রমণ করেন তখন নবী বলতেছেন আমি টের পাইলাম আমার আগে আগে বেলাল জুতা পাও দিয়া জান্নাত ঘুরে। বেলাল হাবশী জুতা পা দিয়া জান্নাত ঘুরেন। আর মুসা নবী আল্লাহ কয় তুর পাহাড়ে জুতা খুইলে আসো, কারণ তুর পাহাড় পবিত্র। এবার আমি আপনাদের কাছে জানতে চাই তুর পাহাড় বেশি পবিত্র নাকি জান্নাত বেশি পবিত্র? জান্নাত বেশি পবিত্র। এত বেশি পবিত্র জায়গায় আল্লাহ নবীর একজন সাহাবীকে জুতা পা দিয়া ঘোরায়, আর মুসা নবীর আল্লাহ তুর পাহাড়ের মতো পবিত্র জায়গায় জুতা খুলতে বলে। আল্লাহু আকবার করে কও। তাহলে এই নবীর উসিলায় আমরা কত দামি, কত সম্মানী। কপাল পাইছি আমরা অনেক বড়, কিন্তু সবার কপালে সব সয় না। এত বড় নবীর উম্মত হওয়ার পরও আমাদের চালচলন, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের পোশাক, আমাদের নমুনা, আমাদের চালচলন নবীর মতো হয় না, নবীর নমুনা হয় না। এজন্যই বলছি কপাল পাইছি বড়, কিন্তু কপালের সব সয় না। ঠিক কিনা জোরে কও? সবার কপালের সব সয় না। ভাইরা বন্ধুরা, এত বড় পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু চলো, তোমাকে আমি আল্লাহ আজকে মেহমান হিসেবে দাওয়াত করেছি। কোথায়? আমি আল্লাহর দরবারে তুমি মেহমান। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজ নবীজি মক্কা থেকে ভ্রমণ করলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন বুরাকের পিঠে সওয়ার করে। জিব্রাইল কই নবী গো আপনি নামেন। নবীজি বাইতুল মুকাদ্দাসে নামলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করলেন। নবীকে তারা আহলান সাহলান মারহাবান বলে সুস্বাগতম জানাইলেন। সকল নবীর সাথে নবীর পরিচয় পর্ব শেষ। এইবার আল্লাহ কইতেছে জিব্রাইল বুরাকটারে তুমি পাথরের মধ্যে বাঁধো, আর পাথরে ওইটা আজান দাও। আজান। জিব্রাইল আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। এইবার আল্লাহর কাছে জানতে চায় মালিক আমি কোন নবীর নাম নেব? আজানের ভিতরে কোন নবীর নাম নিব? আদম নবীও তো এই জায়গায়, নূহ নবীও তো এই জায়গায়, ইব্রাহিম পয়গম্বরও এই জায়গায়, মুসা নবীও এই জায়গায়। ও মালিক তোমার বন্ধু এই জায়গায়, আমি কার নাম নিব আজানে? আল্লাহ বলে জিব্রাইল কি প্রশ্ন তুমি করেছো বুঝি না। সকল নবীকে আমি আল্লাহ জমা করেছি আজকে আমার বন্ধুর পিছনে তাদেরকে নামাজ পড়ানোর জন্য। আজ বাইতুল মুকদ্দাসে ইমাম হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সব নবী হবে তার পিছনে মুক্তাদি। আর আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা এটা আবার আমারে প্রশ্ন করেছো। দেরি করবা না, আমার বন্ধুর নাম উচ্চারণ করো। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আজানের মধ্যে আমার আপনার নবীর নাম উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভাইরা বন্ধুরা, জিব্রাইল আজান দেওয়া শেষ করলেন। এইবার আল্লাহ পাক কয় জিব্রাইল সকল নবীকে বলো মসজিদে মাকসার ভিতরে যেন ঢুকেন, নামাজ হবে 2 রাকাত। সবাইকে বলো কাতার বন্দি হওয়ার জন্য। সামনের কাতারে বড় বড় পয়গম্বর সবাই যায় দাঁড়ালেন। নবীজি বলেন আমিও সামনের কাতারে যায় দাঁড়ালাম। সামনের কাতারে দাঁড়ালাম, হঠাৎ করে দেখি জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। নামাজের ইকামত শুরু হয়ে গেল, কিন্তু ইমাম কে হবে কেউ জানে না। নবীজি বলতেছেন আমি মনে মনে ভাবছিলাম হয়তো জিব্রাইল নিজেই আজকে ইমামতি করবে। ইকামতের পর্ব শেষ হওয়ার পর আমি জিব্রাইলকে বলতেছি ভাই জিব্রাইল ইকামত তো শেষ হয়ে গেল, কিন্তু ইমাম সাহেব কই?
জিব্রাইলে আমিন আমার হাত ধরে আস্তে করে মুস্কি হাসি দিয়া বলেন, নবী গো, আজকে বড় এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ। শুধু নবীগণ নয়, ফেরেশতারাও আজকে এই জায়গায় হাজির। সকল ফেরেশতারাও এই জায়গায় হাজির। এত বড় জামাতের ইমাম হবেন আপনি। রাসূলকে আস্তে করে টান দিয়া ইমামের জায়গায় দাঁড় করায় দিয়েছেন। নবীজি ইমামতি করলেন। আল্লাহ নবী ইমাম, নবীজি ইমামতি করলেন। সকল নবীর পিছনে নামাজ আদায় করলেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই নবী হলেন ইমামুল মুরসালিন। এজন্যই আমার নবীকে সকল নবীদের ইমাম বলা হয়। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এই বাচ্চারা কথা কও কেন? আল্লাহর সাথে সাক্ষাৎ হইল মেরাজে। আল্লাহ বলতেছেন, নবী বলতেছে, আল্লাহ আমি তো তোমার সাথে মেরাজ করলাম, আমার উম্মতে কেমনে মেরাজ করব? আল্লাহ কন্যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবীজি 50 ওয়াক্ত নামাজ পেয়ে বড় খুশি, কারণ নামাজের মাঝে আল্লাহ তার উম্মতের সাথে কথা বলবে, মেরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। আল্লাহর কাছ থেকে রাসূল চলে আসবেন 50 ওয়াক্ত পেয়ে, কিন্তু আল্লাহ পাকের ভালো লাগতেছে না। বন্ধুরে আরেকটু দেখতে মন চায়, বন্ধুর সাথে আরেকটু কথা বলতে মন চায়, কিন্তু বন্ধু তো নামাজ পেয়ে বড় খুশি, বন্ধু তো চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ আটকায় কি কইরা? এজন্য আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিছে, মুসা আমার বন্ধু তোমার পাশ দিয়া যাবে, বন্ধুরে বুঝাইয়া শোনাইয়া আবার ফিরত পাঠাইও। মুসা নবী কয়, নবী গো এত খুশি কারণ কি গো নবী? নবী কয় আমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। কয় কেমনি? কয় নামাজ। মুসা নবী কয় দিন কয় ওয়াক্ত? রাসূল কয় 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহ, হুজুরিরে করলেন কি? আপনার উম্মত দিনও 50 ওয়াক্ত নামাজ পারবে না, আমার উম্মত 2 ওয়াক্তই পারে নাই। বড় কঠিন, বড় কঠিন হবে, তাড়াতাড়ি করে কমায় আনেন, কমায় আনেন। নবীজি কয় আমি তো খুশির চুটে হুশ নাই। ঠিক না রে জোরে কও, খুশিতে তো আমার হুশ নাই। কয় আমি জানি, বুঝতাম পারছি আপনার হুশ নাই, তাড়াতাড়ি কে কমায় আনেন। নবীজি আসতেন, আল্লাহ কয় মুস্কি হাসি দিয়ে আল্লাহ কয় বন্ধু কেনে আসছো? রাসূল কয় মালিক বেশি হয়ে গেছে, একটু কমায় দেন। আল্লাহ কয় ঠিক আছে নেও, 5 ওয়াক্ত কমাইলাম। কয় ওয়াক্ত? এইবার নবী 45 ওয়াক্ত নিয়ে চলে আসে। আল্লাহ পাকের মন ভরে না, আল্লাহর আরো দেখতে মন চায়, কারণ আমার আপনার নবী শুধু আল্লাহর আশিক তা না, বরং আল্লাহর নিজেও নবীর আশিক। আল্লাহু আকবার জোরে কইলেন। রইল আর 5 ওয়াক্ত, রইল কয় ওয়াক্ত? এখন আমার প্রশ্ন হলো, আমার আপনার প্রত্যেকেরই প্রশ্ন হলো, আল্লাহ পাক এইভাবে 9 বার কেন বন্ধুকে নিলেন? আল্লাহ তো একবারই 45 ওয়াক্ত কমায়া 5 দিয়ে দিতে পারতেন, কেন আল্লাহ 9 বারে 5 করে কমাইলেন? এর একটাই জবাব, নামাজ কামানের কমায়া দেওয়ার উসিলায় বন্ধু যাবে আর বন্ধুর সাথে কথা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কোন আরো জোরে। ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والليل में जुल्फ़ मोहम्मद का तरन्नुम,
والشمس من رخسار احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قضا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حامیم کو بھی اور کبھی توسین ইশারা মুসলমানের আওয়াজে সবাই বলেন আল্লাহু আকবার। এখন পাঁচ ওয়াক্ত লইয়া আসতেছেন তখনও আল্লাহ মুসা নবীরে কয় আবারও ফিরত পাঠাইও দোস্তরে। মুসা নবী কয় নবী গো পাঁচ ওয়াক্ত বেশি পারতো না কমান। রাসূল কয় আমার দ্বারা আর সম্ভব না, যতবার গেছি আল্লাহ পাঁচ পাঁচ করে কমাইছেন, এখন রইছে পাঁচ, এখন যদি যাই কয় আল্লাহ আরো কিছু কমান, আর আল্লাহ যদি আগের তালে তালে আগের নিয়মে পাঁচই কমায় তা তো আমার উম্মতের থাকেই না কিছু, আমি আর যাবো না, এখন কপালে যা আছে পাঁচ নিয়ে যাবো। মুসা নবী কয় না গো নবী যান, মেসেজ পাইছি, খালি হাতে আল্লাহ ফিরত দিবে না, কিছু না কিছু আছে। সুবহানাল্লাহ। তবে একটা বুদ্ধি শিখিয়ে দিই, এখন যখন আপনি যাবেন, যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করব বন্ধু কেন আসছো, আপনি কইয়েন আল্লাহ 9 বার কইছি আমি কেন আসছি, এখন আমি বলবো না আমি কেন আসছি, আপনি কোন কেন আসছি। অন্তরের খবর জানেন কে? জোরে বলেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কি? আর একটু জোরে বলেন কি? এইবার নবীজি গেলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করে বন্ধু কেন আসছো? নবীজি বলতেছেন মালিক আমি বলবো না, আপনি বলেন কেন আসছি। আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না বন্ধু, যাও 5 নিয়েই যাও। তবে আসছো যখন পুরস্কার একটা দেওয়াই লাগে, উম্মতকে তুমি জানায় দিও, পড়বে তারা 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসছো যখন খালি হাতে ফেরত দেব না বন্ধু, উম্মতকে জানায় দিও, পড়বে তারা 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। আর বন্ধু তুমি টেনশন করো না, উম্মতকে আমি আল্লাহ নিজেই নামাজ পড়ায় নিমু। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তারে ডাকবে না, মসজিদের মিনার থেকে ইমাম তারে ডাকবে না, মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এত বড় নবীর উম্মত, এত বড় নবীর উম্মত হয়ে চলে যুবক, নবীর খাতিরে যেই নবীর আখলাক ছিল খুলুকে আজিম, কেউ খারাপ ব্যবহার করলো নবীজি খারাপ ব্যবহার করতেন না, উত্তম আচরণ দিয়ে নবীজি বদলা দিতেন, উত্তম ব্যবহার দিয়ে নবী বদলা দিতেন। ভাইরা বন্ধুরা, খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন নবীজি একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনিয়া কোনো একটা এলাকা দিয়া যাইতেছেন। ওই এলাকার মানুষগুলি সবাই ছিল তারা ইহুদি, কিন্তু একজন মুসলমানের কারণে সবাই তারা মুসলমান হয়েছে। কেমনে হয়েছে? এই এলাকার মানুষের মধ্যে অভাব শুরু হয়েছে। মুসলমান যে ছিল সে তখন ডাক দেয়া বলতেছে তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ তোমাদের অভাব দূর করে দেন। অভাব দেখে, অভাব দেখে, অভাব দূর করে কে? সমস্যায় ফালায় কে? সমস্যা থেকে উদ্ধার করে কে? আকিদা আছে তো, সমস্যা থেকে উদ্ধার করে কে? মুশকিল কুশা কি? একমাত্র আল্লাহ, খালি আল্লাহ না, কোন একমাত্র আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করেন একমাত্র কে? ভাইরা বন্ধুরা, এইবার ওই মুসলমান ডাক দেয়, সে বলতেছে নবী গো, এই এলাকার সবগুলি মানুষ আমার কথায় কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে, কিন্তু অভাব দূর হলো না। এখন তারা আমাকে ডাক দিয়া বলতেছে তোমার কথায় কালেমা পড়েছি কিন্তু অভাব তো গেল না, তাড়াতাড়ি তুমি আমাদের অভাব দূর করো, নাইলে কিন্তু আমরা সবাই আবার ইহুদি ধর্মে ঢুকে পড়ব। ওগো নবীজি, আমি একজন গরিব মানুষ,
সবাইকে আমি কেমনে অভাব দূর করব, সবার করে কেমনে খানা দিব, আমি আপনার শরণাপন্ন হয়েছি। নবীজি পড়লেন বিপদে বিপাকে। নবীজি আলীকে বলতেছেন, আলী তোমার কাছে কিছু আসেনি, বাইতুল মালে কিছু আসেনি এদেরকে দেওয়ার মতো? আলী বলেন, না গো নবী, সাহায্য করার মতো কিছুই নেই, বাইতুল মাল একদম খালি। নবীজি চিন্তায় পড়ে গেলেন কি করবেন কি না। ওই মুহূর্তে একজন ইহুদি, অনেক ধনী সম্পদশালী ইহুদি নবীজির কাছে এসে বলতেছে, মুহাম্মদ আমি এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারি, 40 মিসকাল স্বর্ণ মুদ্রা তোমাকে দেব, বিনিময়ে আমাকে 3 মাস পর 40 মণ খেজুর দিবা। রসুল বলেন, হ্যাঁ আমি তোমার কথায় রাজি আছি, 3 মাস পরে 40 মণ খেজুর তোমাকে দিব। তখন খেজুরের সিজন, তখন খেজুর পাকবে, তোমাকে দিয়ে দিব। এখন তুমি আমাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দাও। লোকটা দিল। নবীজি তাদের মাঝে বন্টন করে দিলেন, এলাকার মানুষের মাঝে বন্টন করে দিলেন। এদের কিছুটা শান্তি আসলো। এইদিকে 3 মাস টাইম নবীজি দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 1 মাস 2 মাস পার হইয়া 3 মাস প্রায় কাছে গেছে। 3 দিন আরো বাকি আছে, 3 মাস পার হইতে আরো কয়দিন বাকি আছে। আল্লাহ নবী ওই এলাকা দিয়াই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সাথে নিয়ে নবীজি যাইতেছেন। আর ওই ইহুদি নবীজি রাস্তা আটকায় দিল। রাস্তা আটকায় বলতেছে, মুহাম্মদ আমার খেজুর দাও। নবীজি বলতেছেন, ভাই তোমার খেজুরের কথা আমার মনে আছে রে ভাই, ভুলি নাই, তবে টাইমও আছে, আরো 3 দিন বাকি। 3 দিন পরে তোমার খেজুর তোমার ঘরে পৌঁছে যাবে। ইহুদি বলতেছে, মুহাম্মদ আমি 3 দিন বুঝি না, এখন খেজুর দাও এখন। আল্লাহ নবী বলেন, এটা তো ঠিক না, এটা তো বেআইনি, এটা তো রাব ব্যবহার। আমি তো টাইম তো তুমিই দিছো 3 মাস, 3 দিন বাকি আছে। ইহুদি কয়, আমি এত কিছু বুঝি না, এখন খেজুর দিতে হবে এখন, নাইলে তোমারে 1 কদমের সামনে যাইতে দেব না। নবীজির সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে তলোয়ার খোলা। হযরত উমর নরম না গরম সবাই জানেননি? হ্যাঁ, উমর সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আমার উমর যে রাস্তা দিয়ে যায়, ইবলিস এই রাস্তা দিয়ে যায় না, এই রাস্তা দিয়ে যায় না। রসুল বলেন, সবার সাথে শয়তান থাকে, কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও থাকে? নবীজি কয়, আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তান আমারে চালায় না, আমার কথায় চলে। আর তোমাদের সাথে যেটা আছে এটাই তোমাগরে চালায়। কিন্তু আমার ওমরের সাথে থাকেই না। সেই ওমর এত গরম সাহাবী, ওনার সামনে রসুলের সাথে বেয়াদবি করতেছে ইহুদি, এরপরও হযরত ওমর তলোয়ার চালাইতে পারেন না, কারণ রহমতের নবী স্বয়ং এখানে হাজির। আল্লাহু আকবার। হযরত ওমর কিরিমিরি খাইতেছেন গুসায় আর রাগে, কিন্তু কোনো কথা বলতে পারেন না, কারণ নবীজি এই জায়গায় হাজির। আল্লাহর নবী ইশারা না দিলে ওমর কিছুই তো করতে পারেন না। আমার আপনার নবী ওই লোকটারে বুঝাইতেছেন, ভাই একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো, তোমার কথা মতোই 3 মাস টাইম, 3 মাসের জন্য আরো 3 দিন বাকি আছে, তুমি অযথা ঝামেলা করো না। কিন্তু ইহুদি মানতে রাজি না, বুঝতেই রাজি না। নবীজি রাস্তা আটকায়া খারাপ ব্যবহার করে করে রসুলকে একটা গালি দিয়ে বসলো। কয়, তুমি না খালি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী তারা কথা দিয়া কথা রাখে না। নাউজুবিল্লাহ জোরে কোন। আল্লাহ নবী তখনও শান্ত, নবীজি তখনও তার হাতে ধরে বুঝাইতেছেন, ভাই একটু বোঝার চেষ্টা করো, কিন্তু বুঝে না। নবীজির গায়ের জামার কলারে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরও হযরত ওমর তিনি নীরব, গুসায় শরীর ফুলে গেছে, চেহারা লাল, চোখগুলি ওমরের বড় বড় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে গুসায়। হাতের তলোয়ারটা কাঁপতেছে, কিন্তু ওমর তলোয়ার চালাইতে পারে না রে যুবক।
কারণ নবীজির ইশারা নেই, আল্লাহ নবীর অনুমতি নেই। নবীজি যদি ইশারা দেন ওমর তলোয়ার চালাবে, নবী তো ওমরের দিকে তাকানি না। যখনই নবীজির কলারের মধ্যে ধরে ফেলেছে তখনও নবীজি ইহুদির বুঝাইতেছেন। একবার শুধু ওমরের চেহারার দিকে তাকায় দেখেন, ওমরের চেহারাটা লাল হয়ে গেছে, চোখগুলি লাল হয়ে গেছে। নবীজি তখন দিছেন ধমক, উমর 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 চোখ নিচের দিকে নামাও। আল্লাহু আকবার জোরে বলা। ধমক দেওয়ার কথা ইহুদিকে, ইহুদির ধমক না দিয়ে আমার আপনার নবী সাহাবী ওমরকে ধমক দিছেন। ওমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়, হজম করা লাগবে। আল্লাহু আকবার জোরে কও। এজন্য রাসূল শিখায় গেছেন, পাওনাদারের সাথে কখনো চোখ লাল করে কথা বলবা না। সে তোমাকে ঋণ দিয়া তোমার উপকার করেছে, এখন যদি সময় মতো দিতে না পারো, সে যদি দুই চারটা কথা কয়, চোখ লাল করে, গালাগালিও করে, মুখ খারাপও করে, তুমি মুখ খারাপ করবা না, কারণ সে তোমার বিপদে উপকার করছে। ঠিক না? জোরে কও। আমার নবীর আখলাক শুনেন, নবীর চরিত্র শুনেন। আমরা তো শুধু নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর আখলাক তো জানি না, চরিত্র তো জানি না। ঠিক না? নি হযরত ওমর চোখ লাল, বড় বড় রাসূল দিলেন ধমক, ওমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, রে তোমার আমার রাগ করা উচিত নয়। হযরত ওমর চোখটা নিচের দিকে, সাথে সাথে চোখ নিচের দিকে নামায় ফেলছেন, বডি কিন্তু এখনো কাঁপতেছে। এবার রাসূল ডাক হযরত ওমরের কানে কানে বলতেছেন, ওমর রে, এখনই তারে 40 মণ খেজুর দিয়ে দাও, 3 দিন বাকি আছে, এটা অপেক্ষা করে লাভ নাই, যাই আছে তুমি তারে দিয়ে দাও, আর দেবার সময় 10 খেজুর বেশি দিও। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর চোখের পানি মুছে আর বলতেছে, নবী গো, বেশি কেন দিব গো নবী, এত খারাপ আচরণ করেছে, এরপরে আবার বেশি কেন দিব? নবীজি বলতেছেন, বেশি দেওয়ার কারণ হলো তুমি তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10। আরেকটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথাটা শোনা মাত্রই হযরত ওমর হাউমা করে কান্না শুরু করলেন, আর মালিকের কাছে আতুরা বলতেছে, মালিক, তুমি তোমার বন্ধুরে কোন মাটি দিয়ে বানাইছো? তুমি তোমার বন্ধুরে কেমনে বানাইছো? আল্লাহ, এত সুন্দর চরিত্র তোমার বন্ধুরে তুমি দিছ। আল্লাহ, এত নরম কোনো মানুষ হতে পারে আমার মনে পড়ে না, আমার জানা পড়ে না গো আল্লাহ। এই কথা বইলা হযরত ওমর চোখের পানিটা মুছতে মুছতে এই লোকটারে বলতেছেন, চলো তোমার খেজুর নিয়ে যাও, আমার সাথে তুমি চলো। লোকটা হযরত ওমরের সাথে সাথে চলতে লাগলো, বাইতুল মালে চলে আসলেন। আইসা হযরত ওমর তারে 40 মণ খেজুর দিতেছেন। 10 খেজুর যখন তারে বেশি দিবেন, তখন ইহুদি ডাক দিয়া কয়, ওমর বেশি কেন দিতেছ? ওমর কথা বলেন না গো, গুসায় তো এখনো তার শরীর কাঁপে। যখনই কই ওমর বেশি কেন দিতেছ, ওমর তখন বলে, ভাই কথা কইস না, যা দে তুমি তাড়াতাড়ি লয়ে যাও, কারণ আমারে চিনোনি আমি কে। আল্লাহু আকবার জোরে কও। চিনি আপনি হলেন ওমর, আমারে খালি চিনো নাকি ভালো করে চিনো? কই ভালো করে চিনি। ভালো করে শোনো, আজকে যদি রাসূল এই জায়গায় হাজির না থাকতেন, এই মুহূর্তে তোমার ঠিকানা হতো কবর। আমি ওমরের সামনে কেউ এত খারাপ আচরণ কারোর সাথে করবে আর সে দুনিয়ায় বেঁচে থাকবে, এটা হয় না। রহমতের নবীর সাথে যে খারাপ আচরণ তুমি করেছো, নবী যে আমাকে ধমক দিলেন, তোমারে ধমক দিলেন না। কয়, ভাই রে, তুমি যত যা কও বেশি কেন দিতেছ বলো। ওমর তখন বলে, বেশি দেওয়ার কারণ হলো রাসূল আমাকে কানে কানে বলছেন, আমি তোমার দিকে চোখ লাল করে যে তাকাইছিলাম, এর জরিমানা হলো 10। সাথে সাথে ইহুদি কইব, আমার খেজুর লাগবে না, তাড়াতাড়ি নবীর দরবারে আমার লইয়া যাও। আমি তাওরাত কিতাবের একজন আলেম,
তাওরাত কিতাবের ভিতরে নবীর যতগুলি আখলাক রয়েছে, নবীজির যতগুলি চরিত্র রয়েছে, নবীর যতগুলি বৈশিষ্ট্য রয়েছে, সবগুলি আমি বিভিন্ন জায়গায় পেয়েছি। একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল। তাওরাত কিতাবে লেখা আছে আখিরি জমানার নবী যিনি হবেন তার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, খারাপ আচরণ দিয়া জবাব দিবেন না, বরং তার মাফ করবেন, আরো তার জন্য উল্টা দোয়া করবেন। এই যে নবীর খুলুকে আজিমের চরিত্র, এটা পাওয়া আমার বাকি ছিল, নিজের চোখে দেখতে পাই নাই। এজন্য আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম, নিজের চোখে নবীর আখলাক আর চরিত্রটা দেখার জন্য। ওরে ওমর, এই চরিত্রটাও আমি এখন পেয়ে গেছি, এই আলামতটাও আমি এখন পেয়ে গেছি। অতএব আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। ওই নবীর আখলাকটাই মাদ্রাসায় পড়ানো হয়, এই মাদ্রাসাগুলোতে আমার নবীর সেই আখলাকটাই শেখানো হয়। উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, এর অর্থ হলো নবীর খুলুকে আজিমের ওয়ারিস, নবীর সম্পদের ওয়ারিস না, বরং নবীর চরিত্র আর নবীর আখলাকের ওয়ারিস। আল্লাহু আকবার জোরে কও, আর একটু জোরে কও আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহ পাক বলে যেই জায়গার মধ্যে মাদ্রাসা তৈরি হয়, যেই সমাজের মধ্যে উলামায়ে কেরাম তৈরি হয়, যেই জায়গার মধ্যে হাফেজে কোরআন তৈরি হয়, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রহমতের চাদর দিয়ে আল্লাহ এলাকারে ঢেকে রাখে। সমাজের উলামায়ে কেরামের জন্য মাস দোয়া করে, সমাজে উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, হাফেজে কোরআনের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, গাছের পাতা দোয়া করে, এমনকি জঙ্গলের বাঘ ভাল্লুক দোয়া করে। রাসূল বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা আত-তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha। নবীজি বলেন উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও উলামায়ে কেরামের কদর বুঝো না, আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু মাদ্রাসার ছাত্রর কদর বুঝে, কোরআনের পাখিদের কদর তারা বুঝে। এজন্যই রাসূল বলেন গর্তের পিপিলিকায় দোয়া করে, আল্লাহ হাফেজে কোরআনের সংখ্যা তুমি সমাজে বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা তৈরি করে দাও। আল্লাহ এইভাবে আল্লাহর কাছে অল টাইম দোয়া করে, গাছের পাতায়ও দোয়া করে, বালুর কণাও দোয়া করে। রাসূল বলেন কেন জানোনি? কারণ মাসে জানে জমিনের হায়াত যদি বাড়াইতে চাও তাহলে আলেমদের সংখ্যা বাড়ানি লাগবে, হাফেজে কোরআনের সংখ্যা বাড়ানি লাগবে। আল্লাহ জমিন ততদিন জমিন টিকায় রাখবে যতদিন জমিনে কোরআনের হাফেজ থাকবে, আলেম ওলামা থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা চালু থাকবে, ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে। সুবহানাল্লাহ জোরে বলো। যেদিন থেকে জমিনে কোরআনের শিক্ষা বন্ধ, আলিম উলামা হওয়া বন্ধ, ওই দিন আল্লাহ জমিন টিকায় রাখবেন না। রাসূল বলেন যেই সমাজে, যেই জায়গায়, যেই মাটির উপরে কোরআনের শিক্ষা থাকবে না, ওই মাটিকে আল্লাহ রাখবেন না, ওই সমাজকে আল্লাহ রাখবেন না। ওইখানে মেম্বার থাকলে মেম্বারের আর মেম্বারের সুযোগ নেই, চেয়ারম্যানের চেয়ারম্যানই করার সুযোগ নেই, এমপির এমপিগিরি করার সুযোগ নেই, শিল্পপতির শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার সুযোগ নেই যদি কোরআনের শিক্ষা চালু না থাকে। অতএব আমি মেম্বার বলি, চেয়ারম্যান বলি, এমপি বলি, মন্ত্রী বলি, আমি শিল্পপতি বলি, সব কিছু যার যার জায়গায় ঠিক আছে, কোরআনের শিক্ষা জমিনে আছে বিদায়। মেম্বার মেম্বার নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এজন্য যুবক
গাছ থেকে ফুল হয়, জমিন থেকে ফসল হয়, সূর্য উঠে সূর্য ডুবে, সব কিছু উসিলা হলো কোরআনের শিক্ষা। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনের শিক্ষা আছে বিদায় আল্লাহ সূর্য উঠায় সূর্য ডুবায়। কোরআনের শিক্ষা আছে বিদায় জমিন থেকে ফসল হয়, গাছ থেকে ফুল হয় ফল হয়। গাছ থেকে ফুল ফল বন্ধ হয়ে যাবে, জমিন থেকে ফসল ওঠা বন্ধ হয়ে যাবে যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়। কারণ মাদ্রাসায় আমার মালিকের কালাম পড়ানো হয়, ঠিক কিনা জোরে বলো, আর নবীর আদর্শ শেখানো হয়। জমিন, ওই জমিন আল্লাহ রাখবেন না যেই জমিনে আল্লাহর কালাম পড়া হয় না, ওই জমিন আল্লাহ রাখবেন না। এজন্যই রে যুবক মনে রাখো, জমিন টিকে আছে মাদ্রাসার উসিলায়, আর জমিনে যে যেখানে যে অবস্থান নিয়ে আসো, তোমার অবস্থানও টিকে আছে মাদ্রাসার উসিলায়। অতএব আমি আমার চেয়ার যদি ঠিক রাখতে হয়, মাদ্রাসা টিকায় রাখা লাগবে, ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যে যে সময় কথা কইছে, আল্লাহ সাথে সাথে নগদ হেরে ধরছে, ঠিক না? বিগত ফেসিস সরকারের আমলে আমরা দেখছি ময়মনসিংহের টাকলা মুরাদ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কইছিল, আসমানে মামলা হয়ে গেছে গা। এরপরে দেখা যায় হের দল থেকে বহিষ্কার, এমপি পদ থেকে বহিষ্কার, সব জায়গার থেকে খালি বহিষ্কার আর বহিষ্কার, ঠিক কিনা জোরে বলেন? তার দল থেকে বহিষ্কার কেন হলো? কয় আসলে দলের মামলা না, তো মামলা তো আসমানে। মামলা কোথায়? আসমানে। এমনকি এমন নিকৃষ্ট হওয়া হয়েছে, এক জায়গাতে বসা ফ্যান সিরা পরে আর কেউ মাথাত না, ওর টাকলা মাথাত পরে। তখন কি কইছিল? কইছিল হায় রে, মানুষে আমারে ভালো পায় না তো পায় না, ফ্যানেও ভালো পায় না। ফ্যানে ভালো পাইব কি কইরা? ফ্যানেও বুঝে তুমি কত বড় নাফরমান, তুমি নমাজ পড়ো না, এটা বড় কথা না। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, আমার কোরআনের শিক্ষার বিরুদ্ধে, যেই কোরআনের শিক্ষার উসিলায় আমি আল্লাহ তোর মতো এমপিরে চেয়ারে বসায় রাখছি, ওই শিক্ষা যদি তুই বন্ধ করে দিতে চাস, তোরও আমি তোর চেয়ারে রাখবো না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার নবীর হাদিসের মর্ম যদি আপনি বুঝেন, তাহলে মাদ্রাসা আমি টিকায় রাখছি কখনো বলবেন না, বলবেন মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্ররে যদি আপনি খাওয়ান, কখনো বলবেন না আমি একটা ছাত্র খাওয়াই, বলবেন ওই মাদ্রাসার ছাত্রের উসিলায় আল্লাহ আমরা ঘরের সবাইরে খাওয়ায়, ঠিক কিনা ভাই জোরে বলেন? প্যারে হাজরিন, এজন্য আল্লাহ রসুল বলেছেন, শোনো, যতদিন পর্যন্ত জমিনে মাদ্রাসা শিক্ষা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তোমাকে আমাকে খাওয়াবে। এজন্য আল্লাহ বলতেছে, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ জুলুম হয়, আমি আল্লাহ জমিন বহু আগে ধ্বংস করে দিতাম, বহু আগেই জমিন ধ্বংস করে দিতাম। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। কি আবদার? হাদিসে কুদসি আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। জমিনে কই মালিক অনুমতি দাও, নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, আমি আর ওদের পায়ের বোঝা নিতে পারি না। জমিনে কই মালিক ওই সুদকুরের পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল নিব, ঘুষখোরের বাড়ির বোঝা আমি জমিন কতকাল নিব। আবতালিউ ইবনা আদম ফি করি, আল্লাহ অনুমতি যদি দাও, নাফরমানদেরকে আমি জমিন কবর দিয়া ফেলি, জিন্দা কবর দিয়া ফেলি। ও মালিক, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল, আর কতকাল বেনামাজির পায়ের আওয়াজ শুনবো। আয় মালিক, আর কতকাল, আর কতকাল নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কতকাল হাঁটবি, আর কতকাল হাঁটবি, আর সইতে পারি না গো আল্লাহ, অনুমতি দাও। আপনারা বলুন তো, জমিন কার আদেশে চলে? জোরে কও না, কার আদেশে চলে? বাইরে মাত্র 1 মাস আগে শুক্রবার একটা জাকনি দেয়া গেছে, মাত্র 5.9 পয়েন্টের জাকনি। শহরে বাবা বাচ্চারে তৈয়া দৌড় দিছে, বাচ্চার খবর নেই। এমন 5 আর 6 নয়, 10 আর 20 নয়। রসুল বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে 100% জাকুনি জমিনে দিতে চায়। আপনাদের এলাকায় যদি জরিপ করেন দেখবেন বেনামাজির সংখ্যা বেশি, ঠিক কিনা জোরে বলেন? দোকানদারদের মধ্যে জরিপ চালাইলে দেখা যাবে বেনামাজি দোকানদারের সংখ্যাই বেশি। সব জায়গায় গুনার পাল্লা ভারী, সব জায়গায় গুনার পাল্লা ভারী। এজন্যই জমিনে প্রতিদিন আল্লাহর কাছে ডাকে আর কয়, আল্লাহ
অনুমতি দিবানি নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে ধমক দেয়। আল্লাহ ধমক দেয়া করে, জমিন শুন, এ জমিন তুই তো মানুষ ধ্বংস করে দিতে চাইবি, মানুষকে তুই বানাইছনি, মানুষ তো বানাইছি আমি আল্লাহ, মানুষ ধ্বংস করতে তো আমি আল্লাহর কষ্ট লাগবে। আমি জমিন কেন ধ্বংস করি না জানোস নি? কারণ এই জমিনের মধ্যে এখনো আমার কোরআনের শিক্ষা এখনো চালু আছে, এখনো সন্তানকে হাফেজ বানায়, এখনো সন্তানকে আমার বান্দারা আলেম বানায়, এখনো মাদ্রাসাকে অন্তর দিয়ে মহব্বত করে, মাদ্রাসার ভালোবাসা অন্তরে রাখি। মাদ্রাসাকে ভালোবাসার অর্থ হলো আমার কোরআনকে ভালোবাসা। আমার কোরআনের ভালোবাসা আমার বান্দাদের দিলে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাক কয়, জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আমার ওই বান্দারে ধ্বংস করে দিতে আমি আল্লাহর প্রতি মায়া লাগে না। যেই মানুষকে আমি নিজের হাতে বানাইলাম, সুদকুর হইলে তারেও তো আমি নিজের হাতে বানাইছি, গোশকুর হইলেও তারেও তো নিজের হাতে বানাইছি, বেনামাজি হইলেও তো তারে নিজের হাতে বানাইলাম। তারে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না, এজন্য আমি আল্লাহর নগদ ধরি না। এখনো জমিনের মধ্যে আমার কোরআনের শিক্ষা চালু আছে। সুদকুর গোশকুর হোক, গুনাহকুর হোক, নাফরমান হোক, এরপর আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন জানি আমার কোরআনের মজলিসে এসে বসে আর দিল থেকে তওবা করে ফেলে। যদি আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও। 70 বছরে গুনাহগারও যদি হয়, আমি আল্লাহ 70 মাস লাগাইতাম না মাফ করতে, 70 ঘন্টাও লাগাইতাম না। 70 বছরে গুনাহগারের গুনাহকে আমি 70 সেকেন্ডে মাফ করে দিব। এজন্য আল্লাহর নাম গফফার, এজন্য আল্লাহ পাকের নাম গফফার। আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দেয়। এই গুনাহ মাফ করার উসিলা হলো কোরআনের শিক্ষা। অতএব এই মাদ্রাসা থাকতো আমরা চাই কি চাই না? মাদ্রাসায় নিজেদের সন্তানদের পড়ানি দরকার আছে না নাই? কেন পড়াবো? জমিন টিকায় রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা হলো আসমানের খুঁটি, আসমানের খাম্বা। এটা অদৃশ্যভাবে, এটা যারা আল্লাহ, যাদের অন্তর্চক্ষু খোলা তারা দেখে আসমানের খুঁটি হলো মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা টিকে থাকবে, আসমান দাঁড়ায় থাকবে। মাদ্রাসা থাকবে না, আসমান ভেঙে পড়বে, আল্লাহ রাখবে না। একটাই কারণ, আল্লাহ একটা কথাই কয়, যেই জমিনে আমার কোরআনের শিক্ষা থাকবে না, কোরআন আল্লাহর কালাম, আল্লাহকে আমার কালামের শিক্ষা যেই জমিনে থাকবে না, এই জমিনও আমি রাখবো। অতএব এই মাদ্রাসাকে অন্তর থেকে আমরা ভালোবাসবো। মাদ্রাসার